السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় শ্রোতা এবং সুধী যে যেখান থেকে আমাদের দেখছেন কাছে এবং দূরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথে বিদেশি এবং দেশি অনেক স্কলার আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের আমাদের সাথে আজকের প্রোগ্রামে আমাদের সভাপতি হিসাবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর A.K.M আব্দুল কাদের স্যার। মুখ্য আলোচক হিসেবে আজকে থাকবেন ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক স্যার, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একজন আলোচক থাকবেন বিদেশ থেকে, যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তিনি হচ্ছেন ফিলিস্তিনের নাগরিক এবং তুরস্কের সমাজবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ আল আওয়াইসি। তিনি অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মইনুল আহসান খান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হচ্ছেন বেকির সায়ালাম হুদা, এবং তিনি হচ্ছেন তুরস্কের দিয়ানত vakfiর লেখক এবং স্কলার। এটা ছাড়াও আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন রাষ্ট্রচিন্তক এবং গবেষক মাওলানা সৈয়দ শামসুল হুদা হাফেজাউল্লাহ। আমাদের সাথে আরো যুক্ত হবেন ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মাহি এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনিয়র প্রভাষক খন্দকার আব্দুর রাকিব এবং মোহাম্মদ ইরফান হাওলাদার এবং ফিলিস্তিনের একজন শিক্ষার্থী আব্দুল্লাহ আবু কাশেম। শুরুতেই এবং একই সাথে আমাদের সাথে এখন যুক্ত আছেন উন্মুক্ত মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা রুহুল আমিন সাদি, আর মডারেটর হিসেবে আছি আমি জুবাইর মাহমুদ। আমাদের সম্পূর্ণ প্রোগ্রামে আজকে আমাদের যেভাবে আমরা সাজিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক স্পিকার কিনোট স্পিকার কথা বলবেন 10 মিনিট, অন্যান্য স্পিকার প্রথমত কথা বলবেন হচ্ছে 7 মিনিট। তার পরবর্তীতে আমাদের সকলের কথা বলার পরে আমরা আবার প্রত্যেককে সময় দেব 5 মিনিট করে। এই হিসেবে আমাদের প্রোগ্রামটা হবে। যেহেতু একজন স্পিকার অনেক সময় নিয়ে কথা বললে আমাদের অনেক দর্শকের সেটা বেশিক্ষণ ধরে রাখতে থাকে না। এই হিসেবে আমাদের সাধারণত প্রত্যেকেই আমাদের 10 মিনিট করে প্রথমে 7 মিনিট কথা বলবেন, পরবর্তী যখন হবে তখন আবার 5 মিনিট করে কথা বলবেন। তো আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি কথা বলার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিলিস্তিনের সংকট এবং মুসলিম উম্মার জন্য করণীয় শীর্ষক আলোচনা। এই বিষয়ে কথা বলার জন্য শুরুতেই আমি আজকের স্বাগত বক্তব্য নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি মাওলানা রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উন্মুক্ত মাদ্রাসা আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী যারা যেখানে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমরা আজকের এই প্রোগ্রামে আমরা দেশি এবং বিদেশি ইসলামিক স্কলারদেরকে, রাষ্ট্রচিন্তক আমরা যুক্ত করার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ যারা এসেছেন এবং আর অনেকেই আসবেন, আমরা সকলের কাছ থেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে প্রতিটি রমজান এলেই আমরা ফিলিস্তিনি ভাই বোনদের উপর নারকীয় নির্যাতনের কাহিনীগুলো আমরা দেখি এবং শুনি, এবং আমরা হাহুতাশ ছাড়া কিছুই করতে পারি না। আমরা এখান থেকে হয়তো মিছিল করি অথবা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আসলে এর বাইরে আমরা কিছুই করতে পারি না। তো আলহামদুলিল্লাহ আমরা এই বছর তারা শুরু করেছে রমজানের নারকীয় নির্যাতন এবং তার প্রতিরোধ সেখানকার মুসলমানেরা আবার প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেটা যথেষ্ট আশার সঞ্চার ঘটেছে। কিন্তু আসলে এই সমস্যার সমাধানটা কোথায় এবং কেন ইসরায়েল এত বর্বর হয়, এই সমস্যাগুলো আমাদের জানা উচিত এবং এই বর্বরতার প্রতিকার কি, আমরা এখান থেকে কখন বেরিয়ে আসতে পারি, এই বিষয়গুলো আসলে আমাদের জন্য আলোচনা করা খুব জরুরি। আলোচনাগুলো আমরা করতে না পারি
তাহলে আমরা আমাদের করণীয় সম্পর্কে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। আমরা উন্মুক্ত মাদ্রাসার উদ্যোগে চেষ্টা করব যে আমরা এই বিষয়গুলো একেবারে গোড়াতে যাওয়া। কারণ আমরা যতটুকু বুঝতে পেরেছি, ইসরায়েল তার অস্তিত্বের স্বার্থেই তাকে বর্বর হতে হবে, এবং তাকে পরাশক্তিগুলো তাকে কি কারণে এত মূল্যায়ন করে এবং কেন তাকে সমীহ করে চলে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। এবং আলহামদুলিল্লাহ যুগ কিন্তু পাল্টে যাচ্ছে, এবং আমেরিকার যে একক যে আধিপত্য সেটাও কিন্তু খর্ব হতে চলেছে। সেজন্য আমেরিকার আধিপত্য থাকা অবস্থায় তারা চাচ্ছে যে আরব রাষ্ট্রগুলোকে ভেঙে ফেলা, এবং ভেঙে ফেলে এগুলোকে না ভাঙলে ইসরায়েলের অস্তিত্ব আসলে রক্ষা করা কঠিন। সেজন্য তারা এত বর্বর, এত মধ্যযুগীয়, তারা এত জানোয়ারের মতো আচরণ করে। আমরা চাই এই আর্তনাদ, এই যে কষ্ট, এই যে দিনের পর দিন সেখানকার শিশুদের উপর নির্যাতন, সেখানকার শিশুদের মানে রক্তাক্ত চেহারা, এবং সেখানকার মা বোনদের আর্তনাদ, সেখানকার মুসলমানদের এই যে কষ্টকর এই যে আর্তনাদ, সেগুলো বন্ধ হোক। এবং আজকে আমরা সেই আলোচনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে জানার এবং আমাদের সবাইকে জানানোর জন্য। আমি বক্তব্য করব না। আমাদের সম্মানিত মুআজ্জাজ মেহমান যারা এসেছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল উত্তম জাযা দান করুক। আর আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আমরা বিষয়গুলো ইনশাআল্লাহ তাদের কাছ থেকে শুনবো। আমি যারা আমাদের সাথে এসেছেন সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা রুহুল আমিন সাদি আমাদের পরিচালককে। আমি বলে রাখছি যে আজকে আমাদের দুজন গেস্ট, অন্তত তিনজন গেস্ট, বিদেশি গেস্ট আছে। তো তাদের বক্তব্যগুলো আমরা অনুবাদ করে দেব। আমরা প্রোগ্রামটা ইংরেজি অথবা অন্য ভাষায় করি নাই, কারণ হচ্ছে আমাদের অনেক বেশি বাংলাদেশি দর্শক যারা সাধারণত ফিলিস্তিন সম্পর্কে, ফিলিস্তিনের সংকট সম্পর্কে তারা জানে না। ইংরেজিটা এবং আরবি ভাষায় প্রচুর পরিমাণ প্রোগ্রাম হয়, কিন্তু বাংলা ভাষায় সে তুলনায় প্রোগ্রাম হয় না বললেই চলে। ফলে আমরা আমাদের প্রোগ্রামগুলো বাংলায় রাখবো। আমাদের স্পিকার যারা আছেন তারা ইংরেজিতে টার্কিশ ল্যাঙ্গুয়েজে বলবেন, কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটা, সম্পূর্ণ প্রোগ্রামটা বাংলায় হবে। Now I am welcoming our distinguished guest, Dr. Abdul Fattah Al-Awaisi, sir. We are welcoming you, and now we will give our floor the keynote speaker, and he will give you his message in both languages, Bangla and Arabic. And after that, we will give you your floor, inshallah. Now he will give his speech in Bangla and Arabic, both languages, inshallah, and you will understand, inshallah. Okay, সম্মানিত সুধী এবং যারা দেখছেন আমাদেরকে, আমাদের প্রোগ্রামটা হবে বাংলায়, এবং যেই বিষয়গুলো নিয়ে যারা ইংরেজিতে কথা বলবেন অথবা যারা আরবিতে কথা বলবেন, আমাদের গেস্টদের জন্য সামারি আকারে তারা সেই বিষয়গুলোকে তাদের বক্তব্য শেষে শেষ করে দিতে, মানে সামারি আকারে বলে দিতে পারেন। কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলা ভাষায়। এখন আজকে আমাদের আলোচনার কিনোট স্পিকারকে আমরা ফ্লোর দিয়ে দিচ্ছি। তার সময় হচ্ছে 10 মিনিট। স্যার পরবর্তীতে আবার কথা বলবেন, কিন্তু এই 10 মিনিটের মধ্যে স্যার বাংলায় এবং আরবি ভাষায় তার কথাটা তিনি বলবেন, ইনশাআল্লাহ। কথা বলার জন্য অনুরোধ করছি আজকের কিনোট স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক স্যারকে। স্যারকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ليس المقدسي من يسكن القدس ليس المقدسي من يسكن القدس إنما المقدسي من تسكنه القدس نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فضيلة الأستاذ دكتور أبو القاسم محمد عبد القادر رئيس الحفلة، فضيلة الأستاذ دكتور عبد الفتاح الأويسي، والضيوف الكرام والمستمعين الأعزاء، السلام عليكم ورحمة الله وبركاته. أرحب بكم ترحيبا قلبيا حارا، وأدعو الله تبارك وتعالى للشهداء والمنكوبين في غزة العزيزة وفي الضفة الغربية وفي القدس الشريف. وبعد، بما أن معظم الضيوف والمستمعين في هذه الندوة من بنغلاديش،
سألقي محاضرتي باللغة العربية باللغة البنغالية ثم ألخص ما أقوله ثم ألخص في النهاية ما أقوله باللغة العربية إن شاء الله تبارك وتعالى. সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের শ্রোতাবৃন্দ বেশিরভাগই আমাদের বাংলাদেশি, তাই আমি বাংলায় বক্তব্য রাখবো এবং আমাদের যে বিদেশি সম্মানিত অতিথি আছেন তাদের সুবিধার্থে আমি শেষ দিকে অতি সংক্ষেপে আমার বক্তব্যটি আরবিতে সামারি করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিলিস্তিনের জন্য আমাদের মুসলমানদের কি করণীয়। আমরা যেমনটি দেখি মাঝে মাঝে 2014 সালে একবার হয়েছিল এবং 2021 সালে আবার পুনরাবৃত্তি হলো রমাদান মাসে, যে ফিলিস্তিনে মুসলমানদের উপর, গাজার মুসলমানদের উপর অত্যাচার চলছে। আমি একটু রিকোয়েস্ট করতে চাই, কারো যদি মিউট করা না থাকে অনুগ্রহ করে মিউট করে নেবেন, কারণ একটু নয়েজ হচ্ছে, আলোচনায় অসুবিধা হচ্ছে। তো গাজায় আক্রমণ হচ্ছে এবং খুব এটা আমরা কিভাবে এটাকে মানে বর্বরতার কোন পর্যায়ে এই আক্রমণ সেটি আমাদের ভাষায় প্রকাশ করার কোনো সুযোগ নেই। একটি নির্দিষ্ট বিল্ডিংকে, ভবনকে টার্গেট করে 10 তলা ভবন, 15 তলা ভবন, গাজা তো খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, এই কারণে এখানে বেশিরভাগ বিল্ডিং এ হচ্ছে হাই রাইজ বিল্ডিং, সেগুলিকে টার্গেট করে ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে মিথ্যা বলা হয় যে তাদেরকে সতর্কবাণী দেওয়া হয়, কিন্তু অনেক বিল্ডিং আছে উইদাউট এনি মানে বিদুনে তানভীর, সতর্কতা ব্যতীত ক্ষেপণাস্ত্র হামলা করে নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এটা বর্ণনার বাইরে। কিন্তু আমরা যেটা পৃথিবীর মেইনস্ট্রিম মিডিয়া, সিএনএন বলেন, বিবিসি বলেন বা কিংবা যুক্তরাষ্ট্রের যে মিডিয়াগুলো, সেগুলিতে আমরা দেখতে পাবো হামাসের সেই রকেট হামলা, যাতে এই পুরো সময়ে গত এক সপ্তাহে ইসরায়েলের 10 জন মানুষ মারা গেছে, সেটিকে তারা 2-3 কলাম কাভারেজ দেয়। আর হচ্ছে ইসরায়েলি আক্রমণকে তারা হয়তো একটা সিঙ্গেল কলামে একটা কাভারেজ দেয় এবং সেটাকে রাইট অফ ইসরায়েল টু ডিফেন্ড হিমসেলফ, ইসরায়েলের তার নিজেকে রক্ষার অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। এই একটা মানে ভয়ঙ্কর দ্বৈততা এর মাঝে আমরা আছি। তো আমি আজকের আলোচনাটি খুব সংক্ষেপে মূল বিষয়ে বলে যাব, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড আমরা যদি টাচ না করি তাহলে হয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেছিলেন আল মসজিদুল আকসা হতে, এটার পবিত্র কোরআনে রয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুতরাং মসজিদুল আকসা হচ্ছে আমাদের মাসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা, এই জন্য মসজিদুল আকসা হচ্ছে কিবলাতুল মুসলিমিন আল উলা। মসজিদুল আকসাকে বলা হয় সানিউল মসজিদাইন সালিসুল হারামাইন, আমাদের পবিত্র হারাম, আল হারামুল মক্কি, আল হারামুল মাদানী, আল হারামুল কুদসি। এই হচ্ছে আমাদের 3টি হারাম, পবিত্র শহর। সেই মসজিদুল আকসা মুসলমানরা জয় করে 15 হিজরিতে 636 খ্রিস্টাব্দে উমর ইবনুল খাত্তাবের সময় সুলহান উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই জেরুজালেম গিয়েছিলেন এবং সেই সময় জেরুজালেমে ইহুদিদের বসবাস ছিল না। মুসলমানরা সুলহান বাইতুল মুকাদ্দাস জয় করেছে খ্রিস্টানদের হাত থেকে, ইহুদিদের হাত থেকে নয়। মুসলমানরা ইহুদিদের ভূমি দখল করে নাই। মুসলমানরা সমগ্র মধ্যযুগে ইহুদিদেরকে আশ্রয় দিয়েছে স্পেনে, ইহুদিদেরকে আশ্রয় দিয়েছে মরক্কোতে, ইহুদিদেরকে আশ্রয় দিয়েছে উত্তর আফ্রিকায়, এমনকি ইহুদিদেরকে আশ্রয় দিয়েছে উসমানী সালতানাতে, বিশেষ করে বসনিয়া সহ ইউরোপীয় অঞ্চলে। সেই ইহুদিরা 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলো ফিলিস্তিন দখল করে, এবং এর পেছনে ইহুদিরা কিছু কর্মনীতি গ্রহণ করেছিল। একটা হচ্ছে 2000 বছর আগে তারা ফিলিস্তিন থেকে বিতাড়িত হয়েছিল এবং তাদেরকে বিতাড়িত করেছিল রোমানরা। আমি খুব সংক্ষেপে 2-1টা কথা এখানে বলি, এগুলি আমাদের খুব আলোচনা, হয়তো আলাদাভাবে আলোচনা করতে হবে অন্য একদিন। ফিলিস্তিনে ইহুদিরা তাদের অধিকারের কথা বলে, তাদের নবীগণ ফিলিস্তিনে এসেছিলেন, তাদের অধিকারের কথা বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফিলিস্তিনে ইহুদিদের চেয়ে মুসলমানদের অধিকার বেশি, ফিলিস্তিনে ইহুদিদের থেকে মুসলমানদের অধিকার বেশি। ফিলিস্তিনের আদি জাতি হচ্ছে আরব। ফিলিস্তিনে সবার আগে বসবাস করছে কানানিরা, ইয়াবুসিরা, আমুরিরা, হিত্তিরা। এই গোষ্ঠীগুলি হচ্ছে আরব জনগণ, আরব থেকে তারা সেখানে গেছে। আর ইহুদিরা হচ্ছে ফিলিস্তিনে বহিরাগত, কারণ তারা গেছে বেবিলন থেকে, তাদের আদিবাস হচ্ছে বেবিলনে। ফলে ফিলিস্তিনে আরবদের অধিকার অগ্রাধিকার প্রাপ্ত। আর যদি বসবাসের মেয়াদ বলা হয়,
ইহুদিদের তুলনায় আরবরা অনেক দীর্ঘ সময় ধরে, মুসলমানরা অনেক দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ফিলিস্তিনে বসবাস করেছে। আমরা যদি মানে আলোচনা আলাদা একটা ডিসকাশন করি হাক্কুল মুসলিমিন ফি আল কুদস ওয়া হাক্কুল ইয়াহুদ ফিল কুদস, তাহলে এটা আমরা একটা আলাদাভাবে আলোচনা করতে পারবো কেন মুসলমানরা আহাক্কু মিনাল ইয়াহুদ বিল কুদস। যাই হোক, আমি সে আলোচনা করছি না। ইহুদিরা 2000 বছর ধরে এটা মনে রেখেছে, এবং আবার বলছি, রোমানরা ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে তাড়িয়েছিল, মুসলমানরা নয়। মুসলমানদেরও অনেক আগে, 600 বছর আগে। স্যার জি বলুন। স্যার জি বলুন। জি স্যার, আমি আমাদের টার্কিশ যে গেস্টটা আসছেন ওনাকে একটু ওয়েলকাম করে নেই, এরপরে স্যার আপনি কন্টিনিউ করবেন। সরি। Hoş geldiniz Bekir Sağlam hocam. Hocam duyuyor musun? Bekir hocam, sizi duymuyoruz biz. Mahmut. Efendim hocam. Dinliyoruz hocam. Selamünaleyküm. Selamünaleyküm hocam. Aleykümselam. Türkçeleştirmiyorsunuz. Ben tabii konuşulanları anlayamadım. Tamam hocam, ben şimdi Filistin hakkında bizim ilk hoca konuşuyor. O da Bengalce konuşacak. Ondan sonra programdan sonra size de kimler söyledi bunları da anlatacağım hocam. Ama şimdi şöyle olacak. Bu hocadan sonra siz konuşacaksınız hocam. Siz Türkçe konuşacaksınız. Ondan sonra ben Bengalce yapacağım. Çünkü bütün dinleyiciler Bengalce dinliyor. Bunun için ben Bengalce sizin tercüme yapacağım. Bu hocadan sonra siz konuşacaksınız hocam inşallah. Tamam efendim. Tamam. Tamam. Allah razı olsun hocam. Evet. Teşekkür ederim. Tamam. জি স্যার ইনশাআল্লাহ। জি, তো ফিলিস্তিন ইহুদিরা কিভাবে ফিলিস্তিনে ফিরে আসলো? তারা প্রজন্মের পর প্রজন্ম তারা এটা জব করেছে, আমরা বলতে পারি, মনে রেখেছে যে তারা ফিলিস্তিনে ফিরে যাবে। এটা ছিল তাদের একটি পন্থা। এরপরে তারা ফিলিস্তিনে যখন শক্তিশালী হলো, ইউরোপে এবং ইংল্যান্ডে এবং অন্যান্য দেশে তারা শক্তিশালী হওয়ার পরে তারা বিভিন্ন দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করলো এবং বিভিন্ন দেশের রাজনীতিকদের সাথে সম্পর্ক গড়ে তুললো। এমনকি ঊনবিংশ শতাব্দীতে তারা অটোমান সুলতানদের কাছ থেকে কিছু বিষয় আদায় করলো, যেমন ফিলিস্তিনে জমি কেনার অধিকার। এটা 1849 সালে প্রথম একজন ব্রিটিশ ইহুদি ধনকুবের, যিনি ছিলেন ইহুদিদের একটা ফোরামের সভাপতি, তিনি ফিলিস্তিনে ইহুদিদের জন্য জমি কিনেন। এরপরে 1861 সালে অটোমানরা একটি বিদেশিদের জমি কেনার অনুমতি প্রদান করেন ফিলিস্তিনে। সেই অধিকার নিয়ে ইহুদিরা ফিলিস্তিনে জমি কিনতে শুরু করে। কিন্তু একটি বিষয় ভুলভাবে বলা হয়, সেটা হলো ফিলিস্তিনিরা সস্তায় বা অনেক বেশি মূল্যে ইহুদিদেরকে দেদারসে তাদের কৃষি জমি বিক্রি করেছে। এটা একটা মিথ্যাচার। ইহুদিরা বেশিরভাগ জমি কিনেছে লেবানিজ খ্রিস্টানদের কাছ থেকে। আমরা এই বিস্তারিত এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই। লেবানিজ খ্রিস্টানদের একটি সারসাক নামে একটা গোষ্ঠী, তাদের অনেক জমি ছিল ফিলিস্তিনে, সেই জমিগুলি ইহুদিরা বেশি কিনেছে। সাধারণ দরিদ্র মুসলমানরা হয়তো বিক্রি করতে পারে, কিন্তু ব্যাপক হারে ফিলিস্তিনিদের কাছ থেকে ইহুদিরা জমি কিনে নেয়। এমনকি 1920 সালে যখন ব্রিটিশরা ম্যান্ডেট গ্রহণ করে, তখন 2 থেকে 3% ফিলিস্তিনি জমি ইহুদিদের মালিকানাধীন ছিল, খুব বেশি ছিল না। যাই হোক, তৃতীয় যে পন্থা সেটি ছিল বৃহৎ শক্তির সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা ইহুদিদের। সেই পন্থায় তারা প্রথমে নেপোলিয়ন বোনাপার্টের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং 1798 সালে নেপোলিয়ন বোনাপার্ট যখন মিশর জয় করে, তখন আরব এবং আফ্রিকার ইহুদিরা তারা পরস্পরকে আহ্বান করে নেপোলিয়ন বোনাপার্টকে সমর্থন করার জন্য। তাদের আশা ছিল নেপোলিয়ন মিশর জয় করার পর ফিলিস্তিন জয় করবে এবং তারা ফিলিস্তিনে ফেরত যাবে। কিন্তু নেপোলিয়ন পরাজিত হন এবং তিনি ফ্রান্সে ফিরে যান। তারপরে তারা আরেকটি পরাশক্তির সন্ধান পায়, সেটি হলো ব্রিটেন। তারা ব্রিটেনের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং ব্রিটেনের পার্লামেন্টে অনেক এমপি ছিল ইহুদি, ব্রিটেনের সরকারি দলে বিরোধী দলে ইহুদি ছিল এবং তারা প্রযুক্তিগতভাবে ব্রিটেনকে সমর্থন করে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষে ইহুদি ভলান্টিয়ার বাহিনী উসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই সবকিছুর ফলাফল হচ্ছে 1917 সালের বেলফোর ডিক্লারেশন, যেখানে ইহুদিদের জন্য একটি ন্যাশনাল স্টেট প্রতিষ্ঠা করার জন্য ব্রিটিশ ফরেন মিনিস্টার বেলফোর ঘোষণা করেন এবং 1920 সালে পরাশক্তির ভাগ বাটোয়ারায় উসমানী সালতানাতের ফিলিস্তিন অংশ
সেটি ব্রিটেনের ভাগে পড়ে। তারপর 1920 থেকে 48 এই হচ্ছে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিটা মজবুত করা হয়। এই সময় পূর্ব ইউরোপ থেকে, এই সময় আরব দেশগুলি থেকে, আফ্রিকা থেকে লক্ষ লক্ষ ইহুদি মোট 4টি বা 5টি আলিয়া বলে, আলিয়া হচ্ছে ইহুদিদের আসার জোয়ার, এর মাধ্যমে তারা ফিলিস্তিনে আসে। ফিলিস্তিনে তারা তখন বিতাড়িত হিসেবে আগমন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হত্যাকাণ্ডের সহানুভূতি নিয়ে তারা ফিলিস্তিনে আগমন করছে। এভাবে 1948 সালের 14 মে তারা একটি ফিলিস্তিন স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে। আমরা এটা বলতে পারি না যে ফিলিস্তিনিরা চুপচাপ ছিল, তারা 20 থেকে 48 সাল পর্যন্ত অব্যাহতভাবে ইহুদিদের আগমনের প্রতিবাদ করেছে, ধর্মঘট করেছে, তাদের যা সামর্থ্য ছিল সেটা দিয়ে তারা প্রতিরোধ করেছে। কিন্তু একটি শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী রাজনৈতিক শক্তির অভাবে মুসলমানদের, ফিলিস্তিনিদের সে আন্দোলন সফল হয়নি। এরপরে আমরা জি স্যার, আমরা আপনার বাকি বক্তব্যটা আবারও শুনবো স্যার। এখন যদি আমাদের এই পর্যন্ত যতটুকু হয়েছে সেটা যদি একটু আমাদেরকে অ্যারাবিকে সামারি করে দিতেন, তাহলে আপনার বক্তব্যটা আরো 2-1 মিনিটের মধ্যে আমাদেরকে সামারি করে দিলে আপনার বাকি বক্তব্যটা আমরা আবারও শুনবো ইনশাআল্লাহ। যেহেতু এটা আমরা ডিসকাশন আকারে করব, তো এই জন্য স্যার মানে একজনের বক্তব্য শেষ হয়ে গেলে আরেকজন দেবে, এভাবে না করে এই প্রোগ্রামটা আমরা ডিসকাশন আকারে করব। আমাদের গেস্টরাও চাচ্ছেন সেভাবে। তো ইনশাআল্লাহ আমরা আপনি আরো 1-2 মিনিটের মধ্যে এই মানে প্রথম অংশটা একটু যদি সামারি করে দেন, তাহলে হচ্ছে আমাদের অন্য স্পিকাররা বলবে, এরপর ইনশাআল্লাহ আবার আপনি বলবেন স্যার। আচ্ছা, তো আমি আসছি। তো এরপরে আরবদের সাথে ইসরায়েলের 3টি যুদ্ধ হয় এবং এই যুদ্ধগুলোতে আরবরা পরাজিত হয়। প্রথমে ইসরায়েল সমগ্র ফিলিস্তিন দখল করতে পারে নাই। 48 সালের যুদ্ধে, 67 যুদ্ধে তারা সেটা দখল করে। কিন্তু এরপরে আরবদের প্রতিরোধকে আমরা দুর্বল হয়ে যেতে দেখি। শুধু তাই নয়, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আরবরা ইসরায়েলের সাথে মিত্রতার ধারণায় বশীভূত এবং কয়েকটি সম্পদশালী এবং অর্থশালী আরব দেশ, কিন্তু শক্তিশালী নয়। সম্পদশালী আর অর্থশালী হলে যে শক্তিশালী হবে এমন নয়। আরব দেশ অলরেডি তারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি আরব সরকারগুলো, আমরা বলি না যে আরব জনগণ, আরব সরকারগুলো ফিলিস্তিন ইস্যুকে এক প্রকার পরিত্যক্ত করেছে। এই সময় এই জেরুজালেমের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পবিত্র ভূমি আল-আকসার পক্ষে কেবল ফিলিস্তিনিরা একাই লড়াই করছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই পরিস্থিতিতে আমরা মুসলমানরা বা সাধারণ মুসলিম হিসেবে আমরা ফিলিস্তিনিদের জন্য কি দায়িত্ব পালন করতে পারি, এই বিষয়টি আমি আমার পরবর্তী বক্তব্যে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ضيوفنا الكرام، في الجزء الأول أو في القسم الأول من محاضرتي ألقيت الضوء على بداية الحكم المسلمين في فلسطين. كما نعلم أن المسجد الأقصى أو القدس الشريف هذا مسرى رسول الله صلى الله عليه وسلم، وقد فتح المسلمون القدس صلحا في عهد عمر بن الخطاب رضي الله عنه. ولكن السكان آنذاك، يعني في ذلك العهد، كان معظم سكان القدس من النصارى ليس من اليهود. فالمسلمون ما فتحوا القدس من اليهود بل من النصارى. ثم أن اليهود رجعوا في فلسطين أو في القدس، ولكن لهم مؤامرة طويلة للعودة إلى فلسطين. منها أنهم ذكروا أنهم حملوا ذكريات عودتهم إلى القدس جيلا عن جيل، ثم أنهم اشتروا أراضي فلسطين وذلك في العهد العثماني، ثم أنهم يعني بينهم وبين القوى العالمية مثل فرنسا والبريطانية عهد ما نتج عن إعلان بلفور بعد في أثناء الحرب العالمية الأولى. وبعد الحرب العالمية الأولى من بين 1920 إلى 1948 كان الحكم الانتدابي لبريطانيا في فلسطين. وفي هذا العهد 30 سنة يعني رجع اليهود من أوروبا ومن البلدان العربية ومن أفريقيا
جماعات إلى فلسطين، ومع أن الفلسطينيين يعني أظهروا مناضلتهم وكفاحهم وحركاتهم ضد اليهود في ذلك العهد، إلا أنهم فشلوا. فاستطاع اليهود أن تؤسس دولة فلسطين في عهد 1900 كما نعلم و48. ثم كانت هناك ثلاثة حروب بين العرب وبين الصهاينة الذي انهزمت فيها الدول العربية. ثم في هذه الأيام، يعني في العصر الراهن، نحن نلاحظ أن الدول العربية تركوا أن الدول العربية أو بالأصح أن الحكومات العربية نبذوا وتركوا قضية فلسطين، كما نرى بعض الدول العربية مثل الإمارات والبحرين والمغرب يعني رأوا بالتطبيع مع إسرائيل، وذلك لحكومتهم لأن هذه الدول لأن حكام هذه الدول اعتمدوا على أمريكا لسلطتهم، فلهذا نبذوا وتركوا قضية فلسطين. فالفلسطينيون وحدهم الآن يدافعون عن القدس، يدافعون عن المسجد الأقصى. ومع أن المدافعة عن المسجد الأقصى هذه هي مسؤولية جميع المسلمين، المدافعة عن المسجد الأقصى مسؤولية جميع المسلمين، ولكن الشعب الفلسطيني فقط هم الذين يدافعون، يكافحون، يناضلون لحماية المسجد الأقصى الذي نراه اليوم، والذي الآن جرى في الضفة الغربية وفي غزة وفي القدس المحتلة. إن شاء الله سألقي الجزء الباقي من محاضرتي فيما بعد. إن شاء الله. جزاكم الله فضيلة الشيخ أستاذ জুবাইর মোহাম্মদ এহসান, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা এখন আমাদের পরবর্তী স্পিকারের কাছে চলে যাব। পরবর্তী স্পিকার তার্কিশ ভাষায় কথা বলবেন এবং আমি সেটা অনুবাদ করে দেব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী স্পিকারের জন্য আমি অনুরোধ করব বেকির সালাম হোজাকে. Hocam, şimdi siz şimdi konuşacaksınız. 5 dakika siz konuşacaksınız. Ben de sizin konuştuğunuz birlikte tercüme yapacağım. Ondan sonra başkaları da konuşacak. Ondan sonra siz de tekrar konuşacaksınız. Bu yani bir muşaraka olduğu için, yani birbirine konuşmak için olduğu için, yani 5 dakika konuşacak. Ondan sonra herkese 5 dakika konuşacak. Ondan sonra siz de konuşacaksınız tekrar. Anlatabildim mi hocam? Anladım. Sesim geliyor mu? Geliyor hocam. Şimdi Evet. Sizin sözün sizin de. Siz konuşacaksınız, ben de tercüme yapacağım hocam. Esselamu Aleyküm ve Rahmetullah. Bismillahirrahmanirrahim. Elhamdülillahi Rabbil Alemin. Vessalatu vesselamu ala Resulina Muhammedin ve ala alihi ve sahbihi ecma'in. Değerli kardeşlerim, ümmetin takriben 1920'lerde başlayan Osmanlı'nın parçalanmasıyla Batı'ya, Haçlı dünyasına yenilmemizden sonra Filistin meselesi de otomatik olarak başladı. Bunu hepimiz biliyoruz. Filistin, İsrail'in Filistin topraklarına nasıl geldiğini, İsrail'in hedefinin ne olduğunu hemen hemen hepimiz biliyoruz. Burada üzerinde durmamız gereken mesele, gerek Filistin konusunun nasıl çözüleceğine dair, gerekse İslam ümmeti olarak, İslam milleti olarak, İslam milletinin meselelerinin nasıl çözüleceğine dair bazı kanaatlerimi paylaşmak istiyorum. Tabii özelde Filistin konusu. Çözüm adına söyleyeceğim ilk şey,
İslam dünyasındaki alimlerimizin, ilim adamlarımızın, İslam alimleri ve İslam aydınlarının kendi aralarında İslam kardeşliği dediğimiz farz-ı ayın olan bu kardeşliği giderek tahkim etmeleri, tam anlamıyla kaynaşmaları gerekiyor. Bizler kürsülerden hocalar olarak, medreselerde, üniversitelerde, okullarda öğretmenler, akademisyenler, İslam kardeşliğini haliyle yeri geldikçe söylüyoruz, dillendiriyoruz, gündem yapıyoruz. Ama Müslümanlar güzel insanlar. Onlar bu işi anlatanların, yani alimlerin ve aydınların kendi arasında tam bir İslam kardeşliğini görmek isterler. Burada ilginç bir şey söyleyeceğim. Zubair, ümit ederim sen bunu kaçırmazsın. Bence son derece önemli bir şey. Tamam hocam. İslam ümmeti. Hocam bu kadar biz tercüme yapacağız. Ondan sonra siz de tekrar söyleyeceksiniz şimdi. Ondan sonra ben de tamam. আমাদের হোতা এতক্ষণ পর্যন্ত যেটা বলছেন সেটা আমি অনুবাদ করছি যে 2020 সালে ফিলিস্তিন আজকের যে গাজা ফিলিস্তিনের যে সংকট সেটা শুরুটা তো মূলত হয়েছে তুরস্কের খেলাফত 1920 সালে তুরস্কের খেলাফত যখন শেষ হয়েছে তারপর থেকেই এই সমস্যাটা শুরু হয়েছে। তো ইসরায়েলের উদ্দেশ্য কি ইসরায়েল রাষ্ট্র গঠন করার উদ্দেশ্য কি এবং তারা কি করছে না করছে এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে মুসলিম উম্মার করণীয় কি। তো এই সম্পর্কে আমি তিনটা বিষয় বলবো। প্রথম কথা হচ্ছে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছি, আমরা এখানে অনেক জ্ঞানী গুণী লোক আছি, আমরা সবাইকে মুসলিম উম্মার জন্য কিছু করার জন্য আমরা বলি, কিন্তু যে জিনিসটা আমরা করতে পারি না সেটা হচ্ছে সত্যিকার অর্থে মুসলিমদেরকে নিজের আপন ভাইয়ের মতো মনে করতে পারাটা, এটা আমরা করতে পারি না। আমরা অনেক কথা বলতে পারি মুসলিমদের, ইসরায়েলের জন্য, অন্য কিছু সবার জন্য, কিন্তু সত্যিকার অর্থে মুসলিমদেরকে, সকল মুসলিমদেরকে নিজেদের ভাইয়ের মতো আমরা চিন্তা করতে পারি না। এটা হচ্ছে আমাদের জন্য প্রথম করণীয়। এতটুকু পর্যন্ত বলেছেন তিনি প্রথমে। Evet hocam. Dinliyoruz. Çok önemli bir şey söylüyorum Zübeyir kardeşim. İslam dünyası 2 milyar. Yeryüzünde 2 milyar Müslümanız. Mesela bu 2 milyar Müslümanın hepsi alim olsa, 2 milyarın 2 milyarı da İslami ilimleri ciddi manada tahsil etmiş İslam alimleri olsalar. Fakat 2 milyarlık İslam alimleri eğer İttihad-ı İslam ya da İslam kardeşliği dediğimiz şeyin yeterince farkında değiller ya da bilgi olarak farkındalar ama pratiği yoksa bunun 2 milyarın alim olmasının dünyada hiçbir ağırlığı yok. Hiçbir kıymeti yok. Dolayısıyla biz Müslümanların iyice fark etmesi gereken bir şey var. Bizim ümmet olarak kardeşliğimiz ölüm kalım meselesi. Kardeşliğimiz kuvvetli ise hayattayız ve kendi değerlerimizle Müslüman şahsiyetler olarak hayatımızı yaşıyoruz. Ama 2 milyar alim bile olsa İslam kardeşliği canlı bir şekilde, kuvvetli bir şekilde yok ise ne şahsiyetli Müslümanlar olarak yaşamaklığımız ne de dünyada bir ağırlığımız olmuyor. Tamam hocam. হোজাম বলছেন যে আমাদের মুসলমান, সারা বিশ্বে মুসলমান আছে 2 মিলিয়নের উপরে এবং অনেক মুসলমান আছে। যদি প্রত্যেক মুসলমান যদি আলেমও হয়, প্রত্যেক মুসলমান যদি অনেক বড় বড় আলেমও হয় এবং তারা যদি ভ্রাতৃত্বের উপরে অনেক কথাবার্তা, অনেক খুতবাও দিয়ে থাকে, তারপরেও মুসলমানদের জন্য কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত
এই জিনিসটাকে, এই কাজটাকে আমরা প্র্যাকটিস আকারে না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত সেটাকে আমরা প্র্যাকটিসের মধ্যে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না আমাদের। Tamam hocam. Ümmeti Muhammed olarak, Müslümanlar olarak gruplarımız var. Parçalanmışlıklarımız var. Ben şunu anlamakta zorlanıyorum. Alimlerimiz gruplara sığmamalı. Bir grubun içerisinde olabilir ama grupçuluk yapmamalı. İslam alimleri müminlerin parçalanmışlığını, gruplar halinde oluşmuşluğunu İslam kardeşliği diliyle biraz yumuşatmalı. Grupları kaldıramayız ama birbirlerimize dillerimizi keskinleştirmeden, birbirlerimizi kötülemeden o grupların varlığı olabilir. Grupların biraz İslam kardeşliğini তামাম। তিনি বলছেন যে আমাদের আলেমরা মানে বিভিন্ন গ্রুপ হওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আলেমরা গ্রুপ হওয়ার ক্ষেত্রে। আবার আমরা যদি একত্রিত হতে চাই সেক্ষেত্রেও সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আলেমরা। মানে সত্যিকার অর্থে ভাই যদি হতে চাই তাইলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আলেমরা। আবার বিভিন্ন গ্রুপে যখন আলাদা আলাদা হব সেক্ষেত্রেও সবচেয়ে ভূমিকা বেশি পালন করে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি পালন করে আলেমরা। তো এই ক্ষেত্রে আমাদেরকে আগে আলেমদেরকে ঠিক হতে হবে, অথবা আগে যারা জ্ঞানী লোক আছে সমাজে তাদেরকে আগে ঠিক hতে হবে। Tamam hocam, şimdi dinliyorum. Kesildi değil mi biraz önce? Kesildi, sorun yok çünkü ben tercüme yaptım. Tamam. İslam bilginleri Müslümanların gruplaşmalarını yumuşatıcı, İslam kardeşliğinin temel olduğunu haliyle ve Müslümanca diliyle ortaya koymayı özenle sürdürmeliyiz. İslam alimleri asla Müslümanların birbirlerinden uzaklaşmasına neden olacak bir cümle bile kullanmamalı. Olumlu yaklaşmalı, kardeşliğimizi ön plana çıkartan üslubu iyice ruhuna sindirmeli. Burada temel bir ilke var. İttifak ettiğimiz hususlarda bir ve beraberiz. İhtilaf ettiğimiz hususları da birbirimizi mazur görüyor, o konuları fazla dillendirmiyoruz. Tamam hocam. Hocam şöyle bunu kadar ben tercüme yapacağım. Ondan sonra başka bir hoca konuşacak. Sizin söyleyecek konular şimdi tekrar da siz söyleyeceksiniz inşallah. Ben এখন আমাদের যিনি বক্তা, যিনি হোদা টিচার যা বলেছেন সেটা হচ্ছে যে মুসলিমদের আলেমদের মুসলিমদের গ্রুপ হওয়ার ক্ষেত্রে মুসলিমদের আলেমদেরই করণীয় বেশি এবং একত্রিত হওয়ার ক্ষেত্রে মুসলিম আলেমদের করণীয় বেশি। তো এই ক্ষেত্রে মুসলমান আলেমদেরকে চিন্তা করতে হবে যে একটা বাক্য যাতে অপরের বিরুদ্ধে না বলে, কারণ মুসলিম আলেমরা যদি অপরের পক্ষে কিছু বলে তাইলে গ্রুপ বেশি হবে, গ্রুপ বেশি হলে আমরা শক্তি হারিয়ে ফেলবো। ফলে মুসলিম আলেমদেরকে আগে সচেতন হতে হবে, তারা যাতে করে একটা বাক্য একটা গ্রুপ অন্য একটা গ্রুপের বিপক্ষে না বলে। এটা যতদিন পর্যন্ত আমাদের হবে না ততদিন পর্যন্ত আমাদের কোনো সমাধান হবে না। এটা মোটামুটি তিনি বলেছেন, তিনি পরবর্তীতে আরো বলবেন সেটা পরবর্তীতে। এখন আমি সেটার একটু আমাদের পরবর্তী যিনি আছেন তিনি আলোচনা করবেন। Now we are welcoming our distinguished guest, Professor Dr. Abdul Fattah Al-Awaisi. Sir, please, now floor is yours. Sir, we can't hear you. Yes, you can hear me now? Yes, sir. And I will translate after you will give me some opportunity so that I can translate you. I think after I finish one paragraph, I will leave it to you to translate. Yes. Thank you. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي. I'm glad, brothers, to be with you, and I'm delighted that my brothers in Indonesia is concerned about what is happening in the Holy Land. And I will try in this short presentation to address two major points. The first point, why a Muslim in Bangladesh need to be concerned about this holy site. My brother, Professor Zubair, he highlighted, said this is a Muslim issue. So I would like to respond to this by giving some details why a Muslim in Bangladesh will be concerned about the Holy Land. And secondly, the second part of my presentation will be what a Muslim in Bangladesh can do nowadays to support his Muslim brothers and sisters in the Holy Land. Okay. স্যার বলছেন সালাম এবং ভূমিকা দিয়ে স্যার বলেছেন যে মুসলমানদের আমি আজকে বাংলাদেশি যে স্পিকাররা আছেন তাদের সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আমার আজকে আলোচনা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে বাংলাদেশের মুসলমানরা কেন এই বিষয়ে মানে পবিত্র ভূমি অথবা জেরুজালেম পবিত্র ভূমি বা ফিলিস্তিনের কুদুস নিয়ে আমাদেরকে কেন বাংলাদেশের মুসলমান হিসেবে কেন তারা সচেতন হওয়া উচিত এটা নিয়ে আমি আলোচনা করব আমার প্রথম পয়েন্টে। আমার দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব যে বাংলাদেশের মুসলিমরা আমার ফিলিস্তিনকে অথবা কুদুসকে সাহায্য করার জন্য, কুদুসকে সাপোর্ট করার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে পারে অথবা তাদের কি করণীয় এ নিয়ে আমি আমার সেকেন্ড পয়েন্টে কথা বলবো। প্লিজ। So let me start the first part. Why a Muslim in Bangladesh will be concerned about this holy issue. Let me start before answering this question to say that for me as an academic and as a Muslim, this is not a nationalist issue. This is not a Palestinian issue. This is not an Arab issue. This is not a Turkish issue. This is a Muslim issue concerning all Muslims all over the world. আচ্ছা, আমি প্রথমে আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে কেন মুসলিমদের বাংলাদেশের মুসলমানদের এই বিষয়ে সচেতন হতে হবে। আমি প্রথমে একটা কথা বলতে চাই যে এই বিষয়টা ফিলিস্তিনের বিষয়টা শুধুমাত্র মুসলমানদের ইস্যু না, শুধুমাত্র সেটা আরবদের ইস্যু না, এটা সমগ্র মুসলমানদের, প্রত্যেক মুসলমানের এটা একটা কনসার্ন হওয়ার বিষয়। সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকেও এটা কনসার্ন হওয়ার বিষয়। প্লিজ। So this is for me as a Muslim, as a scholar, as an academic, this is an Islamic issue, not a nationalist issue. When it became a nationalist issue, we lost the battle with our enemy. When we turn it to be an Arab issue, we lost the battle with our enemy. When we turn it to be a Palestinian issue, we lost the fight with our enemy. So number one, the first reason why a Bengali Muslim brother and sister will be concerned about this whole issue because it is a Muslim issue. আমি সংক্ষেপে করব, পুরো বাক্যটার পুরো বক্তব্যের আমি অনুবাদ করব না, কারণ হচ্ছে আমাদের প্রফেসর জুবাইর স্যার বলছেন যে বাংলাদেশের সবাই মোটামুটি ইংরেজি বুঝবে, তো ফলে আমি স্যারের কথাগুলোকে খুব সংক্ষেপে বলবো যাতে করে শ্রোতারা ধরতে পারে। স্যার এখানে বলছেন যে এই আলোচনায় স্যার বলছেন যে বাংলাদেশের মুসলমানদেরকে শুধু মুসলিম হওয়ার কারণেই এটা আরবদের ইস্যু না, এটা ফিলিস্তিনের একক ইস্যু না, এটা মুসলমানদের, সমগ্র মুসলমানদের ইস্যু, এবং এই জন্যই মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। আমি খুব সংক্ষেপে স্যারের কথাগুলো বলে দেবো যাতে স্যার বেশি কথা বলতে পারেন। Yes, sir. It's not only even a Muslim issue, it's an issue linked to the Aqidah of the Muslims. So it's not only a Muslim issue, but it is more than an Islamic issue. It is connected with the Aqidah of the Muslims. And let me give you very briefly two supporting evidence that it is connected with the Aqidah. Most of
the Quranic verses revealed related to Bayt al-Maqdis and to Al-Masjid al-Aqsa al-Mubarak were revealed in Mecca. And we know that the Meccan Quran, the Quran which revealed in Mecca, concerned with the Aqidah. So one third of the Quran revealed in Mecca were related to Bayt al-Maqdis and to Al-Masjid al-Aqsa al-Mubarak. এটা শুধুমাত্র এই ইস্যুটা শুধুমাত্র আমাদের মুসলমান হওয়ার ইস্যু না, এটা বরং আমাদের মুসলমান হওয়ার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা হচ্ছে আকীদার ইস্যু। তিনি একজন স্কলারের কথা বলছেন যে এটা কিভাবে আমাদের আকীদার ইস্যু সেটা তিনি দেখিয়েছেন। ইয়েস স্যার, প্লিজ। The second supporting evidence that it is an aqidah issue. What was the first qibla for the Muslims in Mecca until the direction of the qibla changed in Medina? The first qibla was al-Masjid al-Aqsa since the beginning of Islam, because salat was obligatory on the Prophet, and the early Muslims, they used to pray 2 salat in the morning and in the evening before the Isra and the Mi'raj. So the qibla for the Prophet sallallahu alayhi wasallam for 13 years in Mecca, when he was in Mecca, was towards Al-Masjid al-Aqsa, and then 16 to 17 months when he was in Medina. So in total, 14 years and a half, more than the qibla of the Prophet towards Al-Kaaba al-Musharrafa. প্রায় 14 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফলে এটা আমাদের জন্য আকীদার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইয়েস স্যার, I am summarizing you because Bangladeshi people, know your English, so no need to. Yes, I trust this. So I will not go in more details, but I will go to the second reason why a Muslim in Bangladesh will be concerned about this issue. Number 2, it is the will of Rasulullah sallallahu alayhi wasallam, because Rasulullah sallallahu alayhi wasallam, after the Isra and the Mi'raj, he start putting a strategic plan for the liberation of Al-Masjid al-Aqsa. You can continue, Ustaz, because my teacher said that all know your English, all are understanding, so no need to translate. This will make life. So it was part of the will of Rasulullah sallallahu alaihi wasallam, who after the Isra and the Mi'raj drawn a strategic plan for the liberation of Bayt al-Maqdis, because on the time of the Isra and the Mi'raj, Bayt al-Maqdis was under occupation, under the Byzantine occupation. And when Rasulullah sallallahu alayhi wasallam, he was dying, he was giving 3 wasiyas. The first wasiyah, for the woman, the Muslim woman. The second was for the salat, and the third was for Bayt al-Maqdis, when he said, "Anfidhu ba'tha Usama." You must send the mission of Usama, and the mission of Usama was one of the military preparation of Rasulullah sallallahu alayhi wasallam to establish, to liberate Bayt al-Maqdis and the Masjid al-Aqsa al-Mubarak. The third reason, it is the trust of Umar ibn al-Khattab radiyallahu anhu, as we heard from my brother Professor Dr. Zubair, that he conquered Bayt al-Maqdis, the Fattah of Bayt al-Maqdis. So it was the amana of Umar ibn al-Khattab since he liberated this land, and it was the amana of all the liberator like Salah ad-Din and other leader. Number 4, geopolitically, I'm a scholar of international relations. Geopolitically, who ruled Bayt al-Maqdis controlled the globe, and this is very important. And we don't have time to elaborate this. But who ruled Bayt al-Maqdis? Who occupied Bayt al-Maqdis? Ruled the world, and you can see the influence of Israel globally. Number 5 for Muslims.
for Muslims, it is the true measurement of the strength or the weaknesses of the Ummah. If al-Masjid al-Aqsa is under occupation, the whole Muslim Ummah is under occupation. If al-Masjid al-Aqsa is under occupation, Bangladesh is under occupation. If al-Masjid al-Aqsa is under occupation, the whole of the Muslim world is under occupation. But when al-Masjid al-Aqsa is in the Muslim hand, the Muslims are very strong. Look at the Muslims nowadays. They are very weak. They are very weak in different levels. Militarily, they are really weak. Politically, they are weak. Economically, they are weak in all levels. So if we would like to liberate Bayt al-Maqdis, this is also for the benefit of the Muslim Ummah. Yes, sir. Please continue, sir. Within 2 minutes, we will finish first part, but you will speak other part in after some speakers, inshallah. Tamam. So let me conclude the first part by saying why 2 reasons I have why a Muslim in Bangladesh should be concerning about this issue. Because you need, my brother and sister in Bangladesh, you need Bayt al-Maqdis, and Bayt al-Maqdis need you. You need Bayt al-Maqdis to become strong, and Bayt al-Maqdis need you for the liberation of Bayt al-Maqdis. The last point, the injustice we are witnessing in Bayt al-Maqdis and the Masjid al-Aqsa. This is the longest occupation since the British occupation in 1917. This is more than 100 years, and this land under occupation. On the time of the Crusaders, it was 88 years. But unfortunately, it is more than 100 years since the British occupation, and it is still under occupation. So we must stand with these oppressed Muslims in the Holy Land and help them to liberate this Holy Land, inshaAllah ta'ala. Jazakallah khairan, Ustaz. Many thanks, Ustaz. Now we এখন আমাদের আচ্ছা ওস্তাদ যে কথাগুলো বলেছেন সেগুলো আমি খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি, কারণ আমাদের অনেক দর্শক আছেন যারা ইংরেজিতে একটু হয়তো হতে পারে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো আমরা বাংলা ভাষায় বাংলাদেশি দর্শকদের জন্য করতে চাচ্ছি, সেজন্য বাংলা ল্যাঙ্গুয়েজকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তিনি যেই কথাগুলো বলেছেন সবগুলো কথার সামারি হচ্ছে, যখনই বাইতুল মুকাদ্দাস ফ্রি থাকে তখন মুসলিম উম্মাহ একটা শক্তিশালী থাকে, সারা মুসলিম উম্মাহ ফ্রি থাকে। আর যখনই বাইতুল মুকাদ্দাস অকুপেশন অথবা দখলের মধ্যে থাকে, অন্যদের দখলের মধ্যে থাকে, তখন পুরো মুসলিম উম্মাহ দখলের মধ্যে থাকে। ফলে আমাদেরকে যদি বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে স্বাধীনভাবে দেখতে চাই, বাংলাদেশকে যদি আমরা দখল মুক্ত রাখতে চাই, তাইলে আমাদেরকে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। মানে ফিলিস্তিন হচ্ছে আমাদের কেন্দ্র, যেটা মুক্ত থাকলে আমরা বাংলাদেশেও মুক্ত থাকতে পারবো, যেটা দখল থাকলে আমরা বাংলাদেশেও দখল থাকতে পারবো। এই পর্যায়ে আমি কথা বলার জন্য বিনীত অনুরোধ করবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সম্মানিত প্রফেসর স্যার দুঃখিত, এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের ডক্টর মঈনুল আহসান খান স্যারকে, আইন বিভাগের সম্মানিত প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বাংলা এবং ইংরেজি দুই ভাষায় স্যারকে বলার জন্য অনুরোধ করব, যাতে করে আমাদের স্পিকাররা বুঝতে পারেন। এবং প্রথমে বাংলা বলবেন ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়ে যদি স্যার যেভাবে ভালো মনে করেন ইংলিশে বলবেন। স্যার প্রথম খণ্ডটা তার আলোচনাকে দুই ভাগ করবেন, প্রথম খণ্ডটা এখন বলবেন এবং দ্বিতীয় আলোচনার দ্বিতীয় খণ্ডটা পরবর্তীতে বলবেন ইনশাআল্লাহ। জি স্যার প্লিজ। প্রফেসর মাইমুল আহসান খান, উনি মাইমুল আহসান খান। Thank you so much. Thank you so much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. The topic is very important, not only for the Muslims, not only individual Muslims, not for the states, but for the entire humanity. You need not to be a Muslim to be stand by the Palestinians, because it is a cause for humanity. It is a cause of human decency. No religion, no ideology will tell you to kill innocent people, especially women and children and unarmed people. And
my previous speakers very rightly and correctly said again and again, this occupation continued for more than 100 years. But how it started, that also mentioned by the keynote speaker from the Balfour Declaration. So it is a declaration of 70 to 80 words, between 70 to 80 words by the British. So it is like a declaration of a creation of a state. Balfour Declaration was declared in the November 2nd, 1917. It means 103-4 years ago. It simply says that Palestinians can have their state. It does not simply say that Palestine, the Israelis should have their state, Jews should have a state in Palestine, but it puts an obligation on the British emperors and the British imperial forces to help the Jewish people to capture the territories from the Palestinian brothers and sisters and then established a Jewish state. But Jewish state, along with the Zionist movement, it is a most dangerous ideology on this earth. Zionist movement is a movement. It does not follow any rules and regulation, whether it is religious, whether it is state governed or international law. From the very beginning, from the very inception of this state, it is a kind of a mere occupation. Everybody knows the name of Hassan al-Banna. Hassan al-Banna clearly says that Jewish people, as a religious people, are Ahle Kitab. But the way they have occupied the Palestinian lands, that was no place neither in law, nor in ethics, nor in any religious understanding of any kind. Since then, more than 100 years, what we are doing? That is the question we need to ask to ourselves. So most of the Muslim countries were the colonies of the Western imperial powers. We are fighting the Western imperial powers, Western colonial powers, to free ourselves and establish our states. But at that time, we did colossal mistakes. We wanted to create our nation state rather than create any state based on any universal principles derived from Islamic humanism, Islamic universal doctrines. Why we need 22 Arab states? If you have 22 Arab states, of course, some of the states will join to Israel, as we have mentioned and we have seen. And you will be fighting against each other. Much blame with other people. I see most of the blame lies with us. We are fighting each other. As one of the speakers said, the problem with the Alam communities, বাংলা বলবো জি 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 স্যার বাংলাটা একটু জরুরি জি জি তো আমি যে কথাটা বলতেছিলাম যে আজ থেকে 103 বছর আগে বালফোর ডিক্লারেশন নামে যে ডিক্লারেশনটি করা হয় সেখানে মাত্র 70-75 শব্দের একটা চিঠি, একটা অর্ডার। এই অর্ডারে বলে দিচ্ছে যে প্যালেস্টাইনের ভূমিতে জুইশ রাষ্ট্র করা হবে, করতে হবে। কেন? হিটলার যদি অন্যায় করে থাকে সেটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা বলতেছি। প্রথম বিশ্বযুদ্ধের পরে কেন 1917 সালে বলা হচ্ছে যে তারা জুইশ চায়? অর্থ কিন্তু বিশাল। ব্রিটিশ সাম্রাজ্য যখন ক্ষয়িষ্ণু হয়ে পড়ে তখন তারা সমস্ত পৃথিবীতে তাদের কর্তৃত্ব রক্ষার জন্য মূলত এই স্ট্র্যাটেজিটা গ্রহণ
গ্রহণ করে কখন? যখন প্রথম বিশ্বযুদ্ধ চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের জন্য কি কোনো মুসলিম দেশ দায়ী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কি কোনো মুসলিম দেশ দায়ী? তো যুদ্ধ করলো তারা, মারামারি করলো তারা, বোম ফাটালো তারা, মানুষ মারলো, তাদেরকে কলোনাইজ করে রাখলো তারা। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক অঙ্গনটা সবচেয়ে কলোনাইজ। আজ পর্যন্ত মুসলমানদের যত সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সমস্যা। আমরা কোনটা বড়, কোনটা ছোট ইস্যু, কোনটা অর্থনৈতিক ইস্যু, কোনটা কূটনৈতিক ইস্যু, কোনটা সামাজিক ইস্যু, কোনটা ধর্মীয় ইস্যু, এইগুলির মধ্যে কোনো ভেদাভেদ টানি না। আমরা যে কোনো বিষয় নিয়ে মারামারি করতে নেমে যেতে পারি। এইটা তো আগে বন্ধ করতে হবে। এইটা আপনি বন্ধ করেন, কালকে ইসরায়েলিরা বোমা এমনিতে ফেলান বন্ধ করে দেবে। গাজা অবরোধ করে রেখেছে। গাজা কি? গাজা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার, এবং এত কষ্টের ভিতরে এই মানুষগুলি রাখা হয়েছে, এত দুঃখ কষ্টের মধ্যে এই মানুষগুলিকে রাখা হয়েছে যে পৃথিবী যখন এটা সহ্য করতেছে তার অর্থই বোঝা যাচ্ছে যে মানবতার সমস্যা বিরাট গভীর। Today I have been discussing based on these two books. If anybody can have a glimpse, this is one of the books. Practically this one is edited by me, about the chaotic order of international affairs. And this is another book. This is written by a professor from Africa. It is also again about the chaotic order of international economic order. This is the chaotic order of military chaotic order, and how Western countries are just supposed to be doing the preemptive military action against us because of their own predicaments. ব্যাপার হচ্ছে, আপনি যদি আমার ক্ষতি করে কোনো ক্ষতি আপনার হবে না এটা নিশ্চিত হয়ে যান, তাহলে আপনার ভিতরে পশুত্ব যখনই জাগ্রত হবে আপনি আমার ক্ষতি করবেন। Human being has a instinct to become like an angel-like entity. On the other hand, human being has an instinct to become the worst animal on this planet. So this contradiction, yes, please. আমরা আর 1 মিনিটের মধ্যে প্রথম অংশটা শেষ করব, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আপনার আলোচনার বাকি অংশটা পরবর্তীতে করব। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলতে চাইতেছি যে আন্তর্জাতিক ব্যবস্থা, ইন্টারন্যাশনাল অর্ডারটা সাংঘাতিক ফল্টি। ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, এগুলো these are becoming too weak, too fragile to protect anybody who is weak, who is under occupation, who is under siege. So we need to address these issues of international order, issues of international institution, how to improve the cooperation and collaboration between the Muslim nations and the people of all kinds, Rohingya, Palestinians, whoever it may be, whoever in trouble, we should be get united to protect them. Then only we can take some responsibility on our shoulder that we are doing our part. Otherwise, just talking will not do any work. We have to do serious work to make the issues as a common heritage for the entire humankind. In Alhamdulillah, in many parts of the world, Muslim and non-Muslim getting together to raise their voices. Now, as it has happened, it is like an apartheid. You remember the South African apartheid. বর্ণবাদী শাসন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, সেই বর্ণবাদী শাসন চলতেছে এখন। তো প্যালেস্টিনিয়ান আরো কত মারা যাবে, আরো তারা কত অসুবিধায় পড়বে, এটা আপনার আমার উপর নির্ভর করবে। আসুন আমরা সবাই সাধ্যমতো চেষ্টা তাদের পক্ষে দাঁড়ানোর, এবং যে যেখান থেকে পারি কিছু করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি টু টক টু ইউ। থ্যাংক ইউ স্যার, আপনি আবার কথা বলবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের রাষ্ট্রচিন্তক এবং গবেষক মাওলানা সৈয়দ শামসুল হুদা, আপনি 5 মিনিট কথা বলবেন, এরপর আপনার বাকি অংশটা পরে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আপনার কথাগুলো
বাংলায় বলার জন্য অনুরোধ করব, যাতে করে আমাদের দর্শক শ্রোতারা সেটা বুঝতে পারেন। যদি সম্ভব হয় তাহলে পরে 1-2 বাক্য আরবিতে বা সামারি আমি করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিন সংকট মুসলিম উম্মার করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ আলোচক মণ্ডলী, দেশ এবং বিদেশ থেকে যারা রয়েছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ায়। আমি আমার আলোচনার বিষয়বস্তু একটি আয়াতের মধ্যে সীমিত রাখতে চাই, যে আয়াতটি পবিত্র কোরআনের সূরা আনফালের 46 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতের মধ্যেই আজকের যে আলোচনার বিষয়বস্তু ফিলিস্তিন সংকট মুসলিম উম্মার করণীয়, এখানে আমি মনে করি আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মুসলিম উম্মার করণীয় ছিল ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলার ইতাআত করা এবং তার রাসূলের ইতাআত করা। আমরা এই জায়গা থেকে মুসলিম উম্মার অনেক সদস্য ব্যাপক আকারে আমরা দূরে চলে এসেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ওয়ালা তানাযাউ, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, ঝগড়াঝাটি করো না। আমরা ঝগড়াঝাটির ভিতরে রয়েছি এবং বিচ্ছিন্ন হয়ে গেছি, ফলে যা হবার তাই হচ্ছে। তিনি বলেছেন ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তাই করো তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তোমাদের যে অমুসলিমদের প্রতি তোমাদের যে একটা সম্মান রয়েছে, তোমাদের উপরে যে অমুসলিমদের যে একটা ভয় রয়েছে, সেই ভয়টা তারা কেটে যাবে। এবং ভয়টা কেটে গেলে যা হবে সেটা হলো যে তোমাদের উপরে তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যখন তারা তোমাদের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই পরিস্থিতিতে তোমরা কি করবে? ওয়াসবিরু, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবুরকারীদের সাথে রয়েছেন। এখানে বর্তমান যে পরিস্থিতি ফিলিস্তিন সংকট যেটা চলছে, সেই ফিলিস্তিনি সংকটকে যদি আমরা সামনে রেখে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে সারা বিশ্বের প্রায় 150 কোটির উপরে মুসলমান, তারা একক কোনো নেতৃত্বের অধীনে নেই, এমনকি একক কোনো রাষ্ট্রের অধীনেও নেই। যে কারণে এতটাই বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতার কারণে আজকে ক্ষুদ্র একটি রাষ্ট্র বা ক্ষুদ্র একটি জাতি, ইহুদি জাতি, গোটা মুসলমানদের উপরে ছড়ি ঘোরাচ্ছে। আমরা যদি ইসরায়েলকে শুধু একটা রাষ্ট্র মনে করি বা ইসরায়েলকে খুব শক্তিশালী মনে করি, একটা ক্ষুদ্র রাষ্ট্র আজকে ফিলিস্তিনের উপরে বছরের পর বছর জুলুম নির্যাতন করে যাচ্ছে, কেন? আমরা কেনই তার কিছু করতে পারছি না? এর মূল কারণ হলো আমাদের বিচ্ছিন্নতা, আমাদের অভ্যন্তরীণ বিভক্তি। এই বিভক্তির কারণেই কিন্তু আজকে আমরা আমাদের উপরে যে মুসলিমদের একটা ভয় ছিল, সেই ভয়টা তারা কেটে গেছে। ভয়টা কেটে যাওয়ার কারণেই কিন্তু আজকে আমাদেরকে সারা বিশ্বের কোথাও অমুসলিম শক্তি আমাদেরকে ভয় পায় না। সেটা যদি আমরা মায়ানমারের দিকে তাকাই তাহলে আমরা যেমন দেখি, সেটা যদি আমরা কাশ্মীরের দিকে তাকাই তাহলে সেখানেও দেখি, সেটা যদি ফিলিস্তিনের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে মুসলমানদেরকে বর্তমান বিশ্বের কোনো শক্তি মূল্যায়ন করছে না, গুরুত্বপূর্ণ মনে করছে না, তাদেরকে হিসাবে নিচ্ছে না। এর একমাত্র কারণ হলো আমরা আল্লাহ তাআলার ইতাআত থেকে, রাসূলের প্রকৃত অনুসরণ থেকে অনেক দূরে সরে এসেছি। এই জন্য আমরা যদি মনে করি যে আবার আমাদের সেই জায়গাটায় ফিরে আসতে হবে, যে জায়গাটায় মুসলমান একটা সময় ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে বাইতুল মুকাদ্দাস স্বাধীন করা হয়েছিল। সেখান থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, অর্থাৎ উসমানী খেলাফত ধ্বংসের আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে ছিল, মুসলমানদের দখলে ছিল। এই কারণে ছিল যে মুসলমানরা এতটা বিচ্ছিন্ন ছিল না, মুসলমানরা এতটা দেশে বিদেশে বিভক্ত ছিল না। যেই কারণে মুসলমানরা সারা বিশ্বের উপরে তারা একটা প্রভাবশালী রাষ্ট্র ছিল। এবং মুসলমানরা বিশেষ করে উসমানী খেলাফতের অধীনে 3টি মহাদেশে তাদের যে রাজত্ব প্রতিষ্ঠিত ছিল, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে। আজকে সেখান থেকে আমরা কোথায় সরে এসেছি এটা আমাদেরকে ভাবতে হবে। যদি আমরা সেটা চিন্তা করি যে আমরা আবার সেই জায়গাটা ফিরে যেতে চাই, বাইতুল মুকাদ্দাস ইস্যুটাই শুধু ইস্যু নয়। আমাদের ওস্তাদ আবুল ফাত্তাহ সাহেব বলেছেন যে বাইতুল মুকাদ্দাস ইস্যুটার মধ্যেই মুসলমানদের সম্মান, মুসলমানদের মুক্তি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বাঙালি মুসলমানদের মানে যে সম্মান, বাঙালি মুসলমানদের যে মুক্তি নির্ভর করছে ফিলিস্তিন ইস্যুর উপরে। সারা বিশ্বের সকল মুসলমানদের সম্মান, ইজ্জত
বা মর্যাদা নির্ভর করছে বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের মুক্তির উপরে। এই জন্য ফিলিস্তিনের যে ছোট্ট একটি প্রতিরোধ সংগঠন হামাস, তারা যেভাবে ইসরায়েলকে মোকাবেলা করা যাচ্ছে, গোটা আরব বিশ্ব যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন হামাস মুখ ফিরিয়ে নেয়নি, তারা প্রতিরোধ করেই যাচ্ছে। তাদের প্রতিরোধের ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যে অজেয় নয়, ইসরায়েলকে পরাজিত করা যাবে না, এই যেমন একটি মনোভাব তৈরি হয়ে গিয়েছে অনেকের ভিতরে। আজকের হামাস বিশেষ করে 2021 সালে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল, যে আমি শেষ করে দিচ্ছি, ইসরায়েল অজেয় রাষ্ট্র নয়। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে একক ইসলামী রাষ্ট্রের অধীনে আবার ফিরে আসতে হবে এবং সমস্ত বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই সম্ভব ইসরায়েলকে মোকাবেলা করা, এবং ইসরায়েলকে মোকাবেলা করার মাধ্যমে মুসলমানদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। এর বাইরে কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল আকসা মুক্ত করার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। যারা আলোচনা শুনছেন এবং যারা আজকে আয়োজন করেছেন, আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ উস্তাদ ফজিলাতুল শাইখ। He said that we need unity. Without unity we can't do anything. এখন আমি অনুরোধ করব আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাহি, প্রতিষ্ঠাতা গ্লোবাল ফিলান্থ্রপিক প্যানেল ফাউন্ডেশনের। আপনি আপনার বক্তব্য ইংরেজি এবং বাংলা দু ভাষায় সংক্ষেপে করবেন এবং আপনার বক্তব্যের প্রথম অংশটা এখন বলবেন 5 মিনিটে, সেটা ইংরেজি এবং বাংলা মিশিয়ে, অবশ্যই সেখানে বাংলা থাকবে। আপনাকে অনুরোধ করছি। Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Nasrun minallahi wa fathun qareeb. ওপেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা প্যালেস্টাইন ক্রাইসিস লায়াবিলিটি অফ দি মুসলিম উম্মাহ বিষয়ে আলোচনায় সম্মানিত মোহতরম সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর A.K.M আব্দুল কাদের স্যার, এরপরে আমাদের যে কিনোট স্পিচ হক স্যার, আরো অন্যান্য স্পিকার্স যারা আলোচনা রেখেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Let me talk in Bengali language. First of all, I'll talk about the religious importance and also strategic importance of Palestine. Then second part, আমি যে বিষয়ে কথা বলবো, what are the liabilities of the Muslim Ummah and also Muslim countries. So এই পর্যন্ত যারা আলোচনা করেছেন, যারা ব্যাকগ্রাউন্ড প্যালেস্টাইনের ইতিহাস and বাইতুল মাকদিস আল আকসার ইম্পর্টেন্স, আমাদের যে আইডিওলজিক্যাল ইম্পর্টেন্স সম্পর্কে চলে আসছে, I will talk about some facts and also the reality in current world and also in current situation in Palestine and also in the Muslim countries. So the facts and reality মধ্যে কেন আজকের এই প্যালেস্টাইন বা আল আকসা is a center for world focus and also world leaders, world countries like who play a political role in the world in global stage. কেন আজকে প্যালেস্টাইন একটি সেন্টার? একটু আগে যারা আলোচনা করেছেন রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ দিয়ে কথা বলেছেন এবং আরো কিছু বিষয় চলে আসছে। তবে আমি যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে এই জায়গায়, যেহেতু প্যালেস্টাইন ইজ এ পার্ট অফ বিলাদ শাম, and আমরা জানি প্যালেস্টাইনটা হচ্ছে এশিয়া এন্ড আফ্রিকার কানেক্টিং লিঙ্কের সাথে connected to Asia and Africa, and also which is very approximately close to Europe. So আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে, যার কারণে and also the Palestine is a heart of the Arab world, in the heart of the Arab world. এই যে religious significance and also strategic importance এর কারণে আজকের ওয়ার্ল্ডের যারা কি রোল প্লে করছে সারা ওয়ার্ল্ডে, পলিটিক্সে, ইকোনমিতে, সব জায়গায় তারা কিন্তু এই প্যালেস্টাইনে একটু খুবই গুরুত্ব দিচ্ছে। এই যার কারণে আমরা আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি যে অটোমান এন্ড জার্মান ডিফিটের কারণে ওয়ার্ল্ড ওয়ার এর পরে আমরা দেখতে পাচ্ছি মুসলিম উম্মাহ আমরা উইটনেস করেছি অনেকগুলো ক্রাইসিস ইন দ্য মুসলিম কান্ট্রিজ,
in also Middle Eastern countries আমরা অনেক কিছু, অনেক ওয়ার, অনেক ক্রাইসিস, অনেক ইনস্টেবিলিটিস আমরা কি করেছি, উইটনেস করেছি। কারণটি হচ্ছে যেহেতু অটোমান এম্পায়ারের ফল হয়েছিল এবং মুসলিম উম্মার, যে আমরা যদি কম্পেয়ার করি, if we compare with the age or period of Umar ibn al-Khattab and now, it's totally wrong, because Umar ibn al-Khattab রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যে মুসলমানদের সিচুয়েশন ছিল বা অটোমান এম্পায়ারের যে পাওয়ার ছিল, and আজকের ওয়ার্ল্ডে মুসলিম উম্মারা কিন্তু ততটা ডেভেলপ নয় ইন দ্য সেন্স অফ কারেন্ট এন্ড কন্টেম্পোরারি এজেস। আমরা যদি দেখি ইন দ্য সায়েন্সেস, টেকনোলজিস, ইকোনমি অ্যান্ড নলেজেস, ইন অল অ্যাসপেক্টস। তো এই যে মানে ল্যাকিংস ইন মুসলিম ওয়ার্ল্ড এন্ড মুসলিম কান্ট্রিজ আমাদের রয়েছে, যে ল্যাকিংস বা উইকনেসেস, তো আমাদেরকে বুঝতে হবে হোয়াট আর দ্য রিয়ালিটিস, হোয়াট আর দ্য ফ্যাক্টস, why যে প্যালেস্টাইন এই আনসলভড ইস্যুটা, এই ক্রাইসিসটা এখনো আনসলভ রয়েছে। আরো অনেকগুলো আনসলভ ইস্যু রয়েছে, কাশ্মীরের ক্রাইসিস রয়েছে, রোহিঙ্গাদের ক্রাইসিস রয়েছে, অন্যান্য ক্রাইসিস রয়েছে। এর পেছনে অনেকগুলো কারণ, আমি ওদিকে যাচ্ছি না। তবে যে কথাটি এসেছে বালফোর ডিক্লারেশনের পরে, স্টেপ বাই স্টেপ ইসরায়েল যেভাবে ল্যান্ড অফ প্যালেস্টাইন তারা অকুপাইড করেছে, প্যালেস্টাইনিয়ানদের টেরিটরিজ গুলো রয়েছে, অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি একটা সময় এমনটি সিচুয়েশনটা হয়েছে যে প্যালেস্টাইনিয়ান হ্যাভ বিকাম রিফিউজি ইন দেয়ার ওন ল্যান্ড, তাদের যে নিজস্ব ল্যান্ডে তারা রিফিউজি হয়েছে। আমরা জানি জি 22 জি, আপনার আলোচনার প্রথম অংশকে আমরা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব, পরের আলোচনার বাকি অংশটা আমরা ইনশাআল্লাহ পরে বলবো। এই যে ইন 2020 আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি যে বর্তমানে 8.99 মিলিয়ন প্যালেস্টাইনিয়ানস আজকে রিফিউজি রয়েছে সারা ওয়ার্ল্ডে, এবং তাদের 13 মিলিয়ন পিপলের মধ্যে, প্যালেস্টাইনের মধ্যে এই একটা সমস্যা। এবং এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে পাচ্ছি, ক্রাইসিস, প্যালেস্টাইনিয়ান ক্রাইসিস একটা আইডিওলজিক্যাল ক্রাইসিস থেকে সেটি একটা পলিটিকো ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে শিফট করেছে। যেহেতু আমরা আইডিওলজিক্যাল, আমাদের বিলিফ একটা ইম্পর্টেন্স রয়েছে, ইহুদিদের অবশ্যই আল-আকসার প্রতি তাদের একটা দুর্বলতা রয়েছে, বাট আমাদের কিনোট স্পিকার উনি বলেছেন আমরাই ছিলাম আহাক, মুসলমানরা হচ্ছে আহাক মিনাল ইহুদ। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা বোঝার পরেও বর্তমান ওয়ার্ল্ডে যারা প্লে করছে, ইভেন কি গালফ কান্ট্রিজ এন্ড অলসো আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ এন্ড কি প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, তারা যেভাবে বর্তমানে এই প্যালেস্টাইনিয়ান আর মিডল ইস্টে যেভাবে প্লে করছে, রোল প্লে করছে, এটা একটা আমরা বুঝতে পারতেছি পলিটিক্যাল ইকোনমিক্যাল একটা ইস্যুতে, এজেন্ডাতে এটা শিফট হয়েছে। সেই শিফটটার মধ্যে আমরা বুঝতে পারছি এই কারণে আপনি দেখতে পাচ্ছেন 1948 দেন 1967-এ তারা কিভাবে যে জবরদখল করলো প্যালেস্টাইনের টেরিটরি, তারা দখল করলো, এবং যেভাবে প্যালেস্টাইনিয়ান হ্যাভ বিকাম রিফিউজিস, ইট ক্যান বি কনসিডার দ্য লার্জেস্ট রিফিউজি ইন দ্য ওয়ার্ল্ড, প্যালেস্টাইন, এটা আমরা বলতে পারি। কিন্তু এই কারণটা কেন হচ্ছে, এবং এই ক্রাইসিসটা সলভ করার জন্য মুসলিম উম্মার যে ওয়াইসি এস্টাবলিশ হয়েছিল 1969-এ, সেই উদ্দেশ্যটাও ফোর্থ হলো কেন? ওয়াই ওআইসি হ্যাজ বিকাম ইনঅ্যাক্টিভ এন্ড ইনএফেক্টিভ ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড। এর পেছনে অনেকগুলো রিজন রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। সেই বিষয়ের মধ্যে অনেক বিষয়, যেমন আরব পিপল কি প্যালেস্টাইনিয়ানদের যে ফ্রিডম, তাদের যে ইন্ডিপেন্ডেন্স, তাদের সেই জিনিসটা চায় কিনা, বা যে মুসলিম কান্ট্রিজ যারা রয়েছে, গালফ কান্ট্রিজ রয়েছে, তারা চায় কিনা, না চাইলে কেন চাচ্ছেন, সে বিষয়টাকে আমাদেরকে আলোচনায় চলে আসতে হবে। সে বিষয়টা যদি আমি নেক্সট সময় পাই সেটিও আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে যে দ্য ডিক্লাইন অফ অফিসিয়াল আরব সাপোর্ট ফ্রম প্যালেস্টাইনিয়ান, অফিসিয়াল আরব, ওয়াই আমরা নেক্সট আলোচনা করবো। ধন্যবাদ। Şimdi bizim Bekir Hoca konuşacak. Hocam bugüne kadar, şimdiye kadar neler söyledi? Bunu tam olarak ben size söyleyeceğim. Şöyle dedi, bizim Filistinli bir hoca var. O hoca da dedi, bizim Filistin konu bizim bütün Müslüman konusu. Bu sadece Türkiye konusu değil, bu sadece Bangladeş konusu değil. Eğer Filistin
iskal altinda olursa butun ülke Müslüman ülkelerde iskal altında olacak. Eğer Filistin özgür olursa bütün dünya özgür olacak. Bunu söyledi. Ondan sonra başka hocalar da dedi, onlar da dedi sizin dediğin gibi yani kardeşlik olması lazım. Ondan sonra bizim birlikte yaşamak, birlikte hareket yapmak lazım. Bunlar söyledi hocam. Sizin söylediğin de tekrar onlar da söyledi. Şimdi sizin söz sizde. Siz de konuşacaksınız. Ben de hocam tercüme yapacağım. Selamun Aleyküm. Değerli kardeşlerim, birinci oturumda söylediklerimiz İslam kardeşliğinin ölüm kalım boyutlarında bir mesele olduğu idi. İslam uleması İslam kardeşliğinin ölüm kalım boyutlarında olduğunu sürekli gündemlerinde tutması gerekiyor. Eğer İslam uleması Müslümanların birlikteliklerini ve mevcut dünyada Müslümanların durumunu batılı güçlerin, Çin'in, Rusya'nın, Avrupa'nın, Amerika'nın pozisyonlarını, güçlerini bilmiş olabilseydik, kendi gücümüzü güzel bilebilmiş olsaydık, Müslümanları bu anlamda güzel aydınlatabilseydik, Müslümanlar basit çıkışlar yapmazlardı DAEŞ gibi. Bunun bir uluslararası güce oyuncak olacaklarını görebilirlerdi. Ama İslam uleması bu konuda küfrün gücünü, Müslümanların durumunu İslami esaslarla biz bugün nasıl hareket edeceğimizi ortaya yeterince koyamadık. Burada bir İslam düşünürü olan Sezai Karakoç, belki bazı kardeşlerimiz bilirler, büyük bir İslam düşünürü. Onun çok bize ufuk veren bir kanaatini paylaşmak istiyorum. Diyor ki, bugünkü gelinen dünyada, mevcut dünyada Müslümanlar İslam vatanına doğru coğrafyalarını genişletmek zorundalar. Sadece ben Türkiye'de, Üzeyir, Bengaldeş'te biz kardeşiz demek meseleyi çözmüyor. Bu önemli ama bunun çok pratiği olmayabiliyor. Bu biraz teorik kalıyor. Dolayısıyla Üstad diyor ki en azından bugün 250 milyonluk bir coğrafyamız, bir İslam vatanı olması gerekiyor. Niye? Füzeyi attığı zaman İslam coğrafyasının tümünü vuramayacak. Coğrafya büyük olacak, vatan büyük olacak. 2, en az 10 milyon kilometre kare, 250 milyon nüfus, 10 milyon kilometre kare bir toprak olacak. İslam vatanının bugünkü en az büyüklüğü böyle olacak, en azı. Sonra harp sanayinin cümlesini İslam coğrafyasında biz imal edeceğiz. Bir kere bunu İslam milletinin bireylerine, o küçük gruplar çıkışlarına yeterince anlatamazsak, onlar sadece kendilerini kurban ederler ve biz Müslümanlara zarar verirler. Hocam bunlardan tercüme yapacağım. Ondan sonra siz de konuşacaksınız hocam. Tamam. এখানে স্যার যে কথাগুলো বলছেন সেটা হলো যে আমাদের মুসলমান আলেমেরা যদি সাধারণ মুসলমানদেরকে একটা ভালো পরিকল্পনা দিতে পারতো তাহলে সাধারণ মুসলমানরা এভাবে এলোমেলো ভাবে খারাপ ভাবে তাদের সময়টা ব্যয় করতো না। মুসলমান আলেমরা সাধারণ মুসলিমকে খুব ভালো ধরনের কোনো পরিকল্পনা দিতে না পারার ব্যর্থতার কারণে আজকে সাধারণ পাবলিকরা এলোমেলো ভাবে চলছে, সাধারণ মুসলমানরা এলোমেলো অপরিকল্পিত ভাবে চলছে। ফলে এখানে দোষটা মুসলমান আলেমদের। এরপরে তিনি বলছেন যে একজন তার্কি স্কলারের কথা বলছেন যে ইসলাম কারাকোচ, তিনি একটা কথা বলেছেন যে তিনি বলছেন
বর্তমান মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মুসলিম দুনিয়াকে বড় করা, মুসলিম দেশকে, মুসলিম ভূখণ্ডটাকে বড় করা। আমি একটা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, আমার বাংলাদেশের আয়তন এতটুকু, এর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকবো। এই যে একটা নতুন আধুনিক ধারণা আছে, এটা ত্যাগ করা। কারণ মুসলমানরা যখন ভূখণ্ড বড় আকারে হবে, অথবা 2-3টা মুসলমান রাষ্ট্র যখন ভূখণ্ড আকারে এক হবে, তখন তাদের সিদ্ধান্তের মধ্যে একতা আসবে এবং তাদের মধ্যে একটা শক্তি আসবে। ফলে মুসলমানদেরকে শুধুমাত্র মানে তথ্য আকারে একতা থাকতে হবে, ব্যাপারটা যেভাবে আছে ভৌগোলিক ভাবেও তাদেরকে একতা থাকতে হবে, এবং এর জন্য তাদেরকে চেষ্টা করতে হবে তাদের ভূখণ্ডগুলোকে এক করা। Tamam hocam. Mesela biz Müslümanların mesajları, konuşmaları hem Müslümanları birleştirici olmaları, İslam aydınlarının ve alimlerinin mesajları, konuşmaları, kitapları hep insanları birleştirici olmalı. Mesela bizim düşmanımız olarak bildiklerimize aslında biz düşman değiliz. Batı bize düşman. Hakikatte biz onlara düşman değiliz. Biz onların Müslüman olması için gece gündüz çalışan insanlarız. Ama onların düşman olduğunu biliyoruz. Bu basiretle hareket edeceğiz ama onlara, genel kitleye düşmanca davranmayacağız. Hepsi İslam'ın çağrısına kulak verecek bir birey olarak düşüneceğiz. Müslümanlar kendi aralarında kardeş, Adem ve Havva annemizden kaynaklı bütün müminler kardeş bazından bakacağız. Buradan şunu söylemek istiyorum. Biz Filistin konusunda hangi İslam aydınları grubu, hangi İslam alimleri grubu dünyaya bir proje sunabildik? Böyle bir projemiz yok. Yani hamasi olmak, duyguları ön plana çıkarıyor olmak, tarihimizdeki şanlı zaferleri dillendiriyor olmak bugünkü sorunları çözmüyor. Biz birebir bugünkü sorunlarla ilgili akademisyenler, üniversiteler, gruplar halinde mümkünse devletler bazında çalışma yapıp ümmete ve insanlığa projeler sunmalıyız. Tamam. Tamam hocam, bunu söyleyeceğim ondan sonra. এখানে স্যার বলছেন যে Efendim? Yeah, Assalamu alaikum. Can anyone hear me, please? Yes, we are hearing you. We are hearing you. Abdullah Abu Kashet. Okay. Assalamu alaikum. Wa alaikum assalam. We are hearing you. Abu Kashet. Yes. So I'm Yes. with you in the live. Yes, you are now live, but now talking our one guest. After this guest, we will give you floor, inshallah. Yeah, Okay. okay. Thank you so much. Okay. আমাদের এই হোজা যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন যে পশ্চিমারা আমাদেরকে শত্রু মনে করেন, কিন্তু আমরা তাদেরকে শত্রু মনে করব না। কারণ হচ্ছে পশ্চিমারাও একদিন মুসলমান হবে, এটা আমাদের বিশ্বাস। পশ্চিমারাও একদিন মুসলমান হবে, এটা আমাদের বিশ্বাস। ফলে আমরা পশ্চিমারা আমাদের সাথে যেভাবে যেই হিসাবে আচরণ করে, আমরা তাদের সাথে সেই হিসাবে আচরণ করতে পারবো না। তারা আমাদেরকে ধ্বংস করে দেওয়া, শত্রু ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে এক ধরনের আনন্দ পায়, কিন্তু আমরা সেভাবে করব না। তারপরে তিনি বলেন, ব্রাদার আব্দুল্লাহ আবু কাশেম, প্লিজ মিউট ইউর মাইক্রোফোন প্লিজ। Okay. Üzeyir? No. Bir dakika hocam. Ben tercüme bitireceğim. এরপরে তিনি বলেন যে আমাদেরকে ফিলিস্তিনি হয়ে জিহাদ করা বা হামাসের অংশ হয়ে যাওয়ার মধ্যেও আমাদের সমাধান নাই। আমাদের সমাধান হলো যে আমরা যে কাজগুলো করি না কেন, মুসলিম বিশ্ব যতগুলো কাজই করে না কেন, তারা এক রাষ্ট্র অপর রাষ্ট্রের সাথে যোগাযোগ মেনটেন করে কাজগুলো করার মধ্য দিয়ে আমাদের সমাধান। আমরা আলাদা আলাদা ভাবে রাষ্ট্র হামাস হয়ে যাওয়া, আলাদা আলাদা ভাবে
ফিলিস্তিনে গিয়ে জিহাদ করা, এর মধ্য দিয়ে কোনো সমাধান নাই, এটা হওয়ার মধ্য দিয়ে কোনো সমাধান হয়নি। আমাদের সমাধান করতে হবে, আমরা মুসলিমদের যে কোনো ইস্যু নিয়ে কাজ করি, ব্যক্তিগত বা দেশীয় ইস্যু নিয়ে কাজ করলেও সেখানে অন্য মুসলিম দেশগুলোকে ইনক্লুড করা, অন্য দেশ সংযুক্ত করা আমাদের উচিত। Evet hocam, sizi dinliyoruz. Efendim, Evet, sizi dinliyoruz. Şimdi çok önemli bir şey söylüyorum Üzeyir. Evet. Biz projeler ortaya koyma noktasında çok zayıfız. Ümmetin sorunlarıyla ilgili aydınlarımız ve alimlerimizin çalışmaları çok çok az. Daha dün bir ismini vermeyeyim, akademisyen hocamız, en az 50 yıllık bir üniversite bu. Oradaki ilahiyatta hoca aynen şöyle diyor. Bu çok enteresan. Bizim ilahiyatın kuruluşu 50 ile tekabül ediyor. 50 yıl. 3 tane ekip kurdum. Tez öğrencilerim ve doktora öğrencilerimden. Bizim ilahiyatın kurulduğu günden bugüne kadar doktora çalışması, doçent çalışmaları, işte profluk çalışmaları, bütün bunları tarattırdım. Hangi konular çalışılmış, neler çalışılmış diye taradık, sonuca baktık. Sonuçta şunu söylüyor: bu çalışmalar 30.000 sayfa yapabilir. Bu çalışmaların hepsi yakılsa o şehirdeki insanlar hiçbir şey kaybetmez. Türkiye bir şey kaybetmez, ümmet bir şey kaybetmez. Niye? Çalışmalar ümmetin ve insanlığın sorunlarıyla ilintili değil. Sanki ulema ve aydınlarımız kendi akademik dünyada fil dişi kuledeler. Kendileri çalıp kendileri oynuyorlar. Haliyle ümmetin sorunlarına kim çözüm getirecek? Bu dar çerçeveden çıkmamız gerekiyor. Tamam hocam. Bunu da bir şey yap. Tamam. এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। তিনি বলেছেন যে আমি যে প্রতিষ্ঠানটায় আছি সেই প্রতিষ্ঠানে 50 বছর হয়েছে। ইলাহিয়াত মানে হচ্ছে উনি যে ইলাহিয়াত হচ্ছে আমাদের ইসলামিক স্টাডিজ একটা ফ্যাকাল্টি এবং একটা ইউনিভার্সিটির মতো। তো বলছেন যে তুরস্কের একজন ইলাহিয়াতের একজন অথবা ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির একজন টিচার বলছেন যে আমাদের এখানে 50 বছর অন্তত 30,000 পৃষ্ঠার উপরে লেখা হয়েছে শুধু আমাদের ফ্যাকাল্টিতে। কিন্তু আমি এই 30,000 কাজ দেখেছি, যে দেখে আমার কাছে মনে হয়েছে যে এগুলা যদি আজকে ফেলে দেওয়া হয় তাহলে এক বিন্দু ক্ষতিও তুরস্কের হবে না, এবং এক বিন্দু ক্ষতিও আমাদের ইয়েদের হবে না, কি বলে, তুরস্কের বা আমাদের ইলাহিয়াত ফ্যাকাল্টি, আমাদের ইসলামিক স্টাডিজের ফ্যাকাল্টির হবে না। কেন হবে না? কারণ একটা লাইনও সেখানে মুসলমানদের সমস্যার সমাধানের জন্য লেখা হয় নাই। সবগুলো একটা বিষয় আগে চর্চিত হয়েছে, চর্চিত চর্বণ ছাড়া আর কিছুই নয়। মুসলমানদের সমাধানের জন্য একটা পৃষ্ঠাও লেখা হয় না এই 30,000 পৃষ্ঠার মধ্যে উনার ফ্যাকাল্টির জন্য। এটা একজন বলেছেন। Evet hocam, şimdi bir iki dakika mıdır içinde biz toplayacağız. Ondan sonra zaman olursa sizin de zaman olursa tekrar size geleceğiz hocam. Teşekkürler. Evet hocam, sizi dinliyoruz. Ben mi devam ediyorum? Hocam siz bir dakika yani Anladım. son cümle olarak evet. Anladım. Değerli kardeşlerim, ben Filistinli gençlerle İstanbul'da basın hayatım oldu. Onlarla beraber oldum. Şimdi gelişmeler de izliyorum. Hepimizin gördüğü bir şey var. Filistinli Müslümanlar ümmet içerisinde benim görebildiğim kadarıyla en cesur insanlar ve yiğit insanlar. Düşünün, 1920'lerde başlayan mücadele 100 yıla ulaşıyor. Doğru dürüst hiç imkanları olmadığı halde dünyanın süper gücü İsrail'e karşı, İsrail eşittir Amerika demektir, kıyasıya bir mücadele veriyor. Aslında Filistinliler ümmetin gururudur. Filistinliler
onurlu insanlardır. Filistinlilerle gurur duyuyoruz, huzur duyuyoruz ve onların zafere ulaşacağına inanıyoruz. Bütün kardeşlerimizin söylediği gibi evlerimizde, mahallelerimizde, şehrimizde, ülkemizde, ümmet bazında ve dünya bazında Filistin'i gündem etmek, son olarak da hemen hemen 7.000 ev yıkıldı bu olaylarda. Dualarımız, ileri boyutta maddi yardımlarımız ümmet olarak ve Türkiye, Mısır, Suud, Pakistan, Katar, İran gibi ülkelerin yakınlaşması adına kamuoyu oluşturma, İslam üleması ve aydınlarının, o toplumların Müslümanları siyasilere baskı yapıp bu en azından etkili devletlerin bir araya gelmesini temin etme noktasında gayret sarf etmemiz gerektiğini düşünüyorum. Allah'ın izniyle Filistin konusu canlarımızı çok yakan bir duruma geldi. Ben bunu şöyle diyorum, gecenin en karanlık zamanı günün doğuşunun çok yaklaştığı zaman manasına gelir. Teşekkür ediyorum. Allah razı olsun hocam। Sizin zaman varsa biz takrar geleceğiz ইনশাআল্লাহ। hocam এটা বলছেন এখানে যে ফিলিস্তিনে 7,000 ঘর উচ্ছেদ করা হয়েছে এবং এই 7,000 ঘর শুধু আমাদের না পুরো মুসলিম উম্মার ঘর এগুলো উচ্ছেদ করা হয়েছে। ফিলিস্তিনের তরুণরা যেভাবে প্রটেস্ট করতেছে, যেভাবে তারা ইসরায়েলদেরকে প্রতিরোধ করতেছে, সেটা আমাদের প্রেরণার জায়গা। আমরা মুসলিমরা নিজেরা যাতে করে দখলদার বাহিনীর সাথে কিভাবে আমাদেরকে সংগ্রাম করতে হবে সেই জায়গাটা তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং তারা আমাদের প্রেরণার জায়গা। সংক্ষেপে এটাই ছিল ওনার কথা। Now I will summarize the speech of this speaker for our speaker Abdul Fattah sir. He said that he blamed our scholars and said that in Turkey there are so many theses, so many things, but there is no thesis for Muslim Ummah, the solution for Muslim Ummah. So if the academician can give the right solution for the general people, then the general people will be motivated and they can be go through solution. Okay, now your floor and you will enlighten us now. Yes, now the floor is open and we will request Sir Abdul Fattah Al-Awaisi to give his speech. Thank you. Dividing the mood of thought might not be an easy. However, I respect how the program has been organized, but thank you very much. I will be very short this time, focusing on the first part. I focus, this is an Islamic issue. Yes, there might be other element of this issue. There might be human issue, there might be economical issue, there might be political issue. But for me, as a Muslim and as a scholar of international relations, this is an Islamic issue. Accordingly, what I'm expecting from my Muslim brothers and sisters in Bangladesh, as this is an Islamic issue, I would like to raise a few points. Number one, I would like to be practical. I'm a practical individual, so I would like to be practical and not emotional here. Number one, we need to revive the Islamic terminologies when we are talking about this holy land. We are Muslims, and sometimes we feel ashamed. We feel ashamed to use the Quranic and the prophetic tradition. Why? We are saying we are Muslims. We are practicing Muslim. We love our Quran. We love our Prophet sallallahu alaihi wasallam. But when it comes to the issue of this holy land, we not use Quranic and
prophetic. So I'm urging my Muslim brothers and sisters in Bangladesh to use the Quranic and the prophetic tradition for this land. The Prophet sallallahu alaihi wasallam, he used to call this land Baytul Maqdis, and the Quran used to describe this land as Al-Ardul Muqaddasa and Al-Ardul Mubarakah, and I will not go in detail. So I'm asking myself and asking my brothers and sisters in Bangladesh to revive this Islamic terminology. Al-Ardul Muqaddasa, Al-Ardul Mubarakah, and Baytul Maqdis. This is number one. Number two, to revive also one of the forgetting sunnah of Rasulullah sallallahu alayhi wasallam is reading Surah Al-Isra every night before you go to sleep. Rasulullah sallallahu alayhi wasallam, according to At-Tirmidhi, Ummuna Aisha, the mother of the believer, Aisha radiyallahu anha, he said, Prophet sallallahu alayhi wasallam will not go to sleep every night until he reads Surah Al-Isra. Why? Why Surah Al-Isra? Surah Al-Isra, in very short, Surah Al-Isra is the roadmap for the liberation of Baytul Maqdis and the Masjid Al-Aqsa and the Holy Land. Surah Al-Isra is talking about the generation who will liberate Al-Masjid Al-Aqsa Al-Mubarak. Surah Al-Isra give us details about the characteristics of the generation who will liberate Baytul Maqdis. So Rasulullah sallallahu alayhi wasallam, he used to recite this. So for us to support our Muslims brothers and sisters in the Holy Land, I'm not asking you too much. I'm asking you to recite Surah Al-Isra every night. That's at the individual level. Allah subhanahu wa ta'ala, Yawm al-Qiyamah, he will be asking each of us individually. So I have a list for individuals, but I just would like to focus on these two. Reviving Islamic terminologies. This is an Islamic fight. This is not an Islamic fight. The Netanyahu and the Western power supporting and providing him all these weapons, they are using this battle, and we should be united around our religion. So these are the two things: reviving the Islamic terminologies, and secondly, reciting Surah Al-Isra. It will inspire you. I have been doing it for many years. It inspires you. It gives you power when you are reading Surah Al-Isra, and you know the end of the story. Regarding the Muslims, Muslim parties, Muslim Jama'at, societies, etc., I would like to recommend the following action. Number one, we need to give a priority. We need to give a priority to ilm and knowledge, science and knowledge. We need to give a priority because all our action is based on ilm, fahm, and ma'rifah, idrak. That is where we start all our action. Military action, political action, human action should be based on this forgotten priority, which is the knowledge and the ilm. Number two, our brothers and sisters in the Holy Land, in Gaza, in the West Bank, inside Israel, the occupied Palestine in 1948, in the West Bank, they are doing their best, my brothers and sisters. They are fighting the strongest power on this earth with their little of resources. So they are doing the best on behalf of the Muslim Ummah. So we should be supporting them as much as we can. Number three, the Muslims, brothers and sisters in Bangladesh, in all the Muslim world, and even Muslims in non-Muslim world, they should take part and take responsibility in supporting our brothers and sisters and on the fight for the liberation of this land. For the non-Muslims, we should collaborate with the non-Muslim people, not the government. I have lived
in United Kingdom for 35 years. The government, the one who established this state of Israel, who established this Zionist entity, is the British, and now is supporting by the USA. So don't rely on any Western government, but we need to rely on the non-Muslim. A lot of demonstration a few days ago were in London, were in Europe and other countries. So we should work with them because Allah subhanahu wa ta'ala in Surah Al-Isra, he said the defeat of this Zionist entity will come in the 3 stages. The first stage, لِيَسُوءُ وُجُوهَكُمْ. The non-Muslims could help us on لِيَسُوءُ وُجُوهَكُمْ. So we must work with them. I'm repeating again, I'm not asking to work with the government. This government is the source of the problem. Like the Arab rulers, they are the source of the problem, and also the Western power. So this is my little recommendation to myself and to my brothers to support our brothers in Gaza, in the West Bank, in Bayt al-Maqdis, and also inside the occupied Palestine in 1948. May Allah accept from you this seminar, and may Allah help us and witness the liberation of Bayt al-Maqdis. And inshallah, tabaraka wa ta'ala, our Muslim brothers and sisters, we will gather in al-Masjid al-Aqsa in the near future to pray Salatul Fathi, inshallah, tabaraka wa ta'ala. জাযাকুমুল্লাহ খাইরান। স্যার যে কথাগুলো বলেছেন সেগুলো আমি খুব সংক্ষেপে 1-2 বাক্যে বলে দিচ্ছি। তিনি বলছেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষাগুলো আমাদেরকে রিকভার করতে হবে, সেগুলোকে আমাদেরকে আবার স্মরণ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস, তারপরে হচ্ছে আরদুল মুকাদ্দাস, তারপর হচ্ছে আরদুল মুবারাকা, পবিত্র বরকতময় ভূমি, তারপর হচ্ছে পবিত্র ভূমি, এভাবে বলেছেন। এই শব্দগুলো আমাদেরকে বারবার বলতে হবে, এই শব্দগুলো রিভাইভ করতে হবে। দ্বিতীয়ত তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে আমরা প্রতিদিন সূরা ইসরা পড়া দরকার, কারণ সূরা ইসরাতে কিভাবে বাইতুল মুকাদ্দাস আমাদের আয়ত্তে আসবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে। এবং নিয়মিত প্রতিদিন রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে একটা হাদিস বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে শোয়ার আগে ইসরা সূরাটা পড়তেন। সুতরাং আমাদের ইসরা সূরাটা প্রতিদিন রাতে একবার পড়া উচিত। আর যে জিনিসটা তিনি বলেছেন সেটা হচ্ছে রাজনৈতিক বা মিলিটারি যেই কাজটাই আমরা করি না কেন, যেই পদক্ষেপে আমরা নেই না কেন, আমাদেরকে প্রাধান্য দিতে হবে জ্ঞান এবং নলেজকে। এটা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আর তৃতীয় নাম্বার বলেছেন যে এই বিষয়গুলোকে তিনি সামারাইজ করেছেন। আচ্ছা, এখন আমাদের কাছে আছেন ফিলিস্তিনি শিক্ষার্থী আব্দুল্লাহ আবু কাশেম। আমি এখন তাকে দিচ্ছি। নাও দ্য ফ্লোর ফর আব্দুল্লাহ আবু কাশেম, প্লিজ। Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Yeah, so should I speak in Arabic or in English? Yes, you can English. In You can English. speak in English. Yes. Okay. The first, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Wa salatu wa salam ala ashraf al-anbiya wal mursaleen. Thumma amma ba'd. My brother and sister, those who's like seeing us right now in the live, and those who attend today in this seminar, thank you so much for doing this thing for the Palestinian brothers and sisters, those who's living in Palestine right now. At the first, I would like to ask all of you to recite Surah Al-Fatiha for the Shuhada and those who passed away in Palestine in this war, and for all of Muslim Shuhada. So, for 1 minute, we will recite Surah Al-Fatiha, inshallah. যারা শুনছেন লাইভটি তাদেরকে সূরা ফাতিহা পড়ার জন্য 1 মিনিট শহীদের জন্য 1 মিনিট সূরা ফাতিহা পড়ার জন্য তিনি অনুরোধ করেছেন। আমরা সবাই সূরা ফাতিহা একবার পড়ে নিচ্ছি। So, actually, I'm not going to talk about the religion thing or about Islam, because mashallah our ulama and those who have attended today, the professors and the doctors, they have talked about it. Just today I would like to send a message from Palestine, from Gaza, to all the people who are seeing us right now, those who attend today. Like until this moment there's 219 persons, they become shuhada
and they passed away. And like there is more than 36 children they passed away, and there is like 36 women they passed away. Even there is like 16 older men they have passed away, and there's 1,530 injury in Palestine. The situation there is criminal. The situation there is very bad. Yeah, I would like to talk about something else. Like, as we are Muslim Ummah, we have to be the fighter for Al-Aqsa Mosque because of what? It's all al-Qiblatain. It means it's the first Qibla of Muslimin. It's the first Qibla of Islam. أولى القبلتين وثالث الحرمين, and it's the third masjid in Islam. So we have the right to protect our masjid. We have the right, and we have to protect our masjid as Muslim Ummah. You don't need to be Arab. You don't need to be anything. Just you have to be a Muslim to protect the Al-Aqsa Mosque. Second thing, to stand with Palestine, it's no need to be anything. Just you have to be a human first. You have to be a human to know that the Palestinian people and the Muslim Ummah, they have the right for this mosque, and they have the right for this place. Israel people, they have occupied our land. Israel people, they have come from Europe and from a lot of countries to come to our land to take it. And nowadays they are saying that it's our land and no one can take our land. No, I have to tell you the right story, and we have to tell the right story to all the people in this world. This is our land, and the Israel people, they come to occupy our land. There is a lot of people who think that the Palestine and Israel, they are like Bangladesh and India. Like there is a border between Palestine and Israel. No, it's not like that. The Israel people, they have come to our land and they have taken our land. We are not neighbor. They have stolen our land. So guys, again, as we are a Muslim Ummah, we have the right, and we should protect our first Qibla and the third masjid in Islam. And if anyone have any question, if anyone have like anything to ask me, I'm here to ask you. And one request for all the people who are seeing us right now, please try to tell the people the right story. Write the hashtag Free Palestine, Gaza under attack, Palestine under attack, save Al-Aqsa Mosque. Go for that and tell the people the right story. There is a lot of people who don't know the right story. Even the Israel people right now, they are writing a story, and they are writing to the people that we are under attack as Israel. We have to tell the people, we have to tell the world that it's our place. And again, I will say it, Wallahi, we will win. Wallahi, we will win. Wallahi, we will win. Allah Azza wa Jal promised us we will win. One day we will win. As a Palestinian, as a Muslim Ummah, Wallahi, we will win. We will take our land, and we will take Al-Aqsa Mosque, and we will enter Al-Masjid Al-Aqsa مهللين مكبرين بإذن الله عز وجل. وسوف نصلي صلاة الفاتحين بإذن الله عز وجل. We will make our prayer. And again, I'm telling all the people, all the Muslim Ummah, Wallahi, one day, all of you are invited to come to Al-Aqsa Mosque to pray Salat al-Fatih بإذن الله مهللين مكبرين. I don't know what should I say, but if anyone have any question, please ask me the question and tell the people the right story. We have the right. We have the right. As we are a Muslim Ummah, we know that it's our land. We know that it's our mosque. But there is a lot of people, they don't know our story. Yes. Anyone? Yes. Yes, Ustad Abu Qasim. I will translate your speech, and after that you will continue your speech, and we have other guests. They will talk now. Okay, Ustad? Yeah, no problem. No problem. I'm with you guys. Guys. Just pray for Palestine, and thank you so much for this invitation. Okay, thank you. এখানে ওস্তাদ আবু কাশেম যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে ফিলিস্তিন আমাদের কেবলা, ফলে এটা শুধুমাত্র রক্ষা করা ফিলিস্তিনদের কাজ নয়, এটা আমাদেরও কাজ বাংলাদেশি হিসাবে, সেটা আমাদের দায়িত্ব, এবং আমাদের সবসময় হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা উচিত বলছেন তিনি, এবং একই সাথে ফিলিস্তিনের জন্য সবসময় দোয়া করা উচিত। এ পর্যায়ে আমি কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি, খুব সংক্ষেপে, আমাদের সময় খুব শেষ হয়ে আসছে। আমি কথা বলার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইরফান হাওলাদার ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ইরফান ভাই, আপনার মাইক্রোফোনটা অন করেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসলে সবাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি এতক্ষণ সেগুলো শুনলাম, যে ফিলিস্তিনির ইস্যু এবং মুসলিম উম্মার করণীয়, এই সম্পর্কে আমি সকলে যেগুলা বলেছে সেগুলার মতোই একই কথা বলবো, যে মুসলিম উম্মা এখন সবচেয়ে বড় দুটো সমস্যা ফেস করছে। এক নাম্বার হচ্ছে আমরা আমাদের মুসলমানদের একের সাথে অন্যের বিদ্যমান যে নুরানি সংযোগ সেটাকে ভুলে গিয়েছি। যে মুসলিম দেশগুলো একে অন্যকে যে সাহায্য সহযোগিতা করবে, মুসলমান যে ভাই ভাই, যেটা আমরা দেখেছি একজন বোনের রক্তমাখা চিঠির কারণে পৃথিবীর মানচিত্র পাল্টে গিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা গিয়েছে মুসলিম উম্মা তার এই স্পিরিট থেকে দূরে সরে এসেছে। মুসলমান যে ভাই ভাই, এই যে নুরানি সংযোগ, এই সংযোগ থেকে আজকে প্রত্যেকটা মুসলিম বিশ্ব আলাদা হয়ে গিয়েছে। ইভেন প্রত্যেকটা জাতীয় যদি আমরা চিন্তা করি, জাতিগতভাবে মুসলমানরা আলাদা। যেমন আপনি যদি চিন্তা করেন বার্মার কথা, সেখানেও রোহিঙ্গাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেশি। একইভাবে আপনি যদি দেখেন ফিলিস্তিন, সেখানেও দেখেন হামাস এবং মাহমুদ আব্বাসের দুইটা সরকার কাজ করছে। যদি এখানে যদি মুসলমান ভাই এবং আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া, এই জিনিসটা কাজ করতো, তাহলে কিন্তু ইসরায়েল কিন্তু আজকে এতটা বেশি শক্তিশালী হতে পারতো না, বরং হিসাব করে সবসময় ফিলিস্তিনিকে কথা বলতে হতো। কিন্তু সেখানেও দুই ভাগ। এবং শুধু এটা এখানেই না, পুরো পৃথিবীতে সব জায়গায় এখন মুসলমানদের এই একই অবস্থা। আমরা খুব বেশি নিজেদেরকে ভাগ করা শুরু করে দিয়েছি। যে আল্লামা ইকবাল একটা কথা বলেছিল যে পুরো দুনিয়ার মুসলমানরা একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে, আর কাফেরই একমাত্র মুসলমানকে মুসলমান বলছে। তো আমরা আজকে সালাফি, হানাফি, এরা হামাস, এদের আকীদা কি, এরা ওই দল, এদের আকীদা কি, এইভাবে আমরা অনেকভাবে বিভাজন করে ফেলেছি। অথচ আমাদের উচিত ছিল এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া, এবং মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে ইসরায়েল কখনো এতটা শক্তিশালী হতে পারতো না। ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধেই দেখা গিয়েছে মুসলমান দেশগুলো ঠিকই যুদ্ধে জয়েন করেছে, কিন্তু তাদের ভিতরে ঐক্যবদ্ধতা ছিল না। ইউনিটি না থাকার কারণে সবাই নিজেকে মাতবর বানাতে চেয়েছিল, যার কারণে কি হয়েছে, যুদ্ধগুলোতে মুসলমানদের শোচনীয় পরাজয় হয়েছে। এটা একটা বিষয়। আর দুই নাম্বার বিষয়, আমরা খুব বেশি হতাশ, আমরা মানে আশাহীন এক জাতিতে পরিণত হয়ে গিয়েছি। আমরা কখনোই চিন্তা করতে পারি না যে ইসরায়েলকে আক্রমণ করা যাবে বা মুসলমানদের হাতে কিছু আছে। বর্তমানে হামাসের এই রকেট আক্রমণ আমাদেরকে আসলে কিছুটা আশা দেখাচ্ছে যে না, ইসরায়েল কোনো অপ্রতিরোধ রাষ্ট্র না, বা আয়রন ডোম এমন কোন ঐশী বর্ম নয় যেখানে কোনো কিছুই ভেদ করবে না। আসলে সবকিছুই টেকনোলজির উপরে আরো টেকনোলজি, সুপার টেকনোলজি ইউজ করা যায়, কিন্তু আমরা আসলে জ্ঞান বিজ্ঞানের চর্চা কমিয়ে দিয়েছি। তো যদি আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চাটাকে বাড়াতে পারতাম, একই সাথে মুসলিম দেশগুলো যদি নিজেদের ভিতরে ইউনিটিটাকে স্ট্রং করতে পারতো, এবং মুসলমানরাও যদি এইটা বুঝতে পারতো যে আমি মুসলিম, আমার উচিত আরেক মুসলিম ভাইয়ের সাথে এবং আরেকটা মুসলিম দেশের সাথে সম্পর্ক মজবুত রাখা, তাহলে আমার মনে হয় পৃথিবীর কোথাও মুসলমানদের এরকম নির্যাতিত হয়ে চোখের অশ্রু ঝরানোর কোনো কারণ থাকতো না। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমরা মনে করি আমি তো বাংলাদেশে ভালোই আছি, কাশ্মীর নিয়ে আমার চিন্তা করার কি দরকার, আর ফিলিস্তিন নিয়ে আমার চিন্তা করার কি দরকার, সিরিয়ায় বা আমার কি দরকার। কিন্তু আজকে দেখেন আপনি, যেটা মিয়ানমারের রোহিঙ্গারা প্রথমে তারা নিজ দেশেই প্রায় কি নিজ দেশেই তারা আশ্রিত হয়ে গেল, ঠিকই ভাবে প্যালেস্টাইনেরও একই হলো। কারণ আমরা আমাদের নিজেদের ইউনিটির গুরুত্ব বুঝিনি এবং আমরা আমাদের স্বাধীনতার গুরুত্ব বুঝিনি। যেমন সুলতান আব্দুল হামিদের একটা কথা ছিল কি,
খানলা আলদি থোপরাক সাথেল মাস, রক্ত দিয়ে অর্জিত ভূমি কখনো বিক্রি হয় না। কিন্তু আমরা মুসলিম দেশগুলোতে দেখা যায় আমরা মুসলমানরা হয়তোবা সরল বিশ্বাসে বা লোভের কারণে নিজেদের ভূমি, নিজেদের স্বাধীনতা সবকিছুকেই বিকিয়ে দিচ্ছি, বিলিয়ে দিচ্ছি। এই যে আমরা যে আমাদের রক্ত দ্বারা অর্জিত ভূমিকে সামান্য দুনিয়ার স্বার্থে বিলিয়ে দিচ্ছি, এর কারণে কি হচ্ছে, আমরা আমাদের সকল শহীদদের সাথে গাদ্দারি করছি। এই যে এতজন রক্ত দিয়ে যে ভূমি আমাদের জন্য রেখে গেল, সেটা আমাদের কাছে আমানত, কিন্তু আমরা এটাকে পৈতৃক সম্পত্তি মনে করে বিক্রি করে দিচ্ছি। ফিলিস্তিনি ভাইদেরও প্রথম দিকে যারা ছিল তারা হয়তোবা অনেকে মানবিক কারণে, অনেকে সরলতার কারণে তাদের জমি কিছুটা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছে যে এটা আসলে কত বড় ভুল ছিল। ঠিক ওসমানী খেলাফতের বিপর্যয় যেমন মুসলিম বিশ্বের জন্য একটা বিপর্যয় হয়ে গিয়েছে, এবং আমাদের আরব বিশ্বের মুসলমান নেতাদের দূরদর্শিতা হীনতা ইসরায়েলকে অনেকটা আমেরিকা এবং মানে ফিলিস্তিনিকে অনেকটা ইসরায়েল এবং আমেরিকার হাতে গিফট হিসেবে তুলে দেওয়া হয়েছে। তো এই যে রক্ত দিয়ে কিনা ভূমি বিক্রি করে দেয়া হলো, এটা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে দুঃখজনক বিষয়। তো আমাদের এতটুকু জানা, মানে এই স্পিরিটটা তৈরি করা দরকার যে আমাদের ভূমি প্রয়োজনে রক্ত দিব, তবুও 1 ইঞ্চি ভূমি শত্রুর হাতে বা অন্যের হাতে ছেড়ে দিতে দিব না। সেটা বাংলাদেশ হোক, সেটা আরাকান হোক, সেটা ফিলিস্তিন হোক। এই স্পিরিট যদি আমাদের ভিতরে আসে এবং মুসলিম ব্রাদারহুড মানে আমাদের ভিতরে যদি গ্রো করে এই দুইটা জিনিস, আর আমরা যদি হোপলেস না হই, বরং আমরা যদি আশা করি এবং আমরা যদি জ্ঞান বিজ্ঞানে চেষ্টা করি, তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ে আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। কারণ কোনো কিছুই অপ্রতিরোধ্য নয়, বা কোনো কিছু শেষ মানে চিরদিনের জন্য নয়। যেমন আয়া সোফিয়া এটা সবচেয়ে ভালো উদাহরণ। 82 বছর পরে হলো সেখানে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ধন্যবাদ সকলকে। জি ওস্তাদ, আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ ওস্তাদ। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি কথা বলার জন্য, আমাদের সেকেন্ড টাইম কথা বলার জন্য অনুরোধ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মাইমুল আহসান খান স্যারকে। জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। Thank you so much. Can you hear me now? Yes sir. Yeah. Thank you so much again. Most of the speakers already spoke most of the fundamental issues, but we need to address one by one so that we can solve some problem. Two of the very learned brothers from Turkey said that we should not hate Western people. This is very fundamental. We should not hate any people, because Islam is open for everybody. There is no space for hate in Islam. আমি যেটা বলতে চাচ্ছি, ইসলাম হচ্ছে আসলে মূলত সাংঘাতিক ভালোবাসার এবং উদারতার, প্রেমের, নূরের ধর্ম। এখানে কাউকে ঘৃণা করা, অবজ্ঞা করা এসবের স্থান নাই। কিন্তু when you fight your enemy, there are fundamental rules and regulations. You have to follow those rules and regulations. The problem was with the Muslims last 200 or 300 years, we did not follow those rules and regulations of war and peace even while we were fighting against each other. That leads us to this condition. Today Muslim world is very weak, not because that we don't have resources. We have everything, but the problem is everything is disorganized. There is no systemic work, neither in education front, nor cultural front, nor inventional front, but things are changing. For example, today there is a news that Iran has invented their supercomputer by themselves. The other day I heard that Turkish Navy
has reached to a condition that can be comparable with many big powers. So technologically, militarily, we are advancing. But problem with us, I think, mostly it is educational and cultural. আমি যেটা বলতে চাইতেছি যে আমাদের মূল সমস্যাটা হচ্ছে শিক্ষাগত এবং সংস্কৃতি সম্পর্কিত, ভদ্রতা জ্ঞান, শিষ্টতা জ্ঞান। Some brothers are saying that we should not think that we are confined in a small territories, like Bangladesh is confined in a very small territories with 180 million people. So Bangladesh has a population more than Iran and Turkey combined. But it is a very tiny land. But now because of that, we are suffering from many other problems. But if we can make our mind broader, we can activate our faculties, then the world is open for us. This is a globalized village, we can say. So আমি যেটা বলতে চাইতেছি, if you are really advanced, educationally advanced, scientifically advanced, the world will be smaller for you. And if we are not advanced, we are backward, then the world will seem so small, then there is no place for me. জি স্যার, আমি কি আরো 2 মিনিট পাবো? আর 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করব স্যার। Okay. কারণ তো 2 ঘন্টা হয়ে গেছে। No, okay. Thank you so much. Yes sir. So my appeal to you all, let us excel in our own work. Let us improve our professionalism. In the Muslim world, we are very behind in serving people. There is a lack of professionalism everywhere, in academia, in civil servants, and lack of honesty. So if you don't have the professionalism and honesty, you cannot win anything. You cannot win even the heart of your neighbor. How, if you cannot win the heart of your neighbor, how can you will be winning the heart of the other people? Heart of the people, those who are supposed to be coming to the blessings of Allah and Islam. So এই কথা বলে আমি শেষ করতেছি যে আমাদের মন যেমন বড় করতে হবে, আমাদের শিক্ষাগত যোগ্যতা যেমন বড় করতে হবে, আমাদের ক্লান্তিহীন কাজকর্ম একে অপরের সাথে সংযুক্ত করে আমরা যেন একটা বিশাল মিশনের দিকে অগ্রসর হচ্ছি, যে পৃথিবী যেমন ঘুরতেছে আমাদেরকে নিয়ে দ্রুত, আমাদেরকেও ভালো কাজ নিয়ে এইভাবে ঘুরতে হবে। যার কারণ ইসলামের একটা ফান্ডামেন্টাল জিনিসই হচ্ছে যে ভালো কাজে আমরা প্রতিযোগিতা করব। We should not compete with each other in bad deeds, but we have to compete in good deeds. Let us be, that is the spirit, and start from there. And inshallah, victory will come accordingly. We cannot win the victory without Allah's help or without the permission of Allah. So for that, we have to fulfill the precondition. Thank you so much. Thank you so much. Thank you all. Be safe, be happy, and be more innovative and successful in your professions and everywhere you go. Thank you so much. I am very blessed that you have invited me. Thank you so much again. Assalamu alaikum. Thank you sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের আলোচনার দ্বিতীয় অংশ নিয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের আজকের মুখ্য আলোচক প্রফেসর জুবাইর মোহাম্মদ এহসানুল হক স্যারকে খুবই অল্প সময়ের মধ্যে স্যার আলোচনা করবেন বলে আমি আশা করছি। জি, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি খুব বেশি সময় নিতে চাচ্ছি না। আমাদের আলোচনায় অনেকগুলি বিষয় আসছে সবার আলোচনায়। যে একটা বিষয় যেটা মাইমুল হাসান স্যার বলেছেন যে গাজা একটি কারাগার। আসলে শুধু গাজা নয়, পশ্চিম তীরও একটি কারাগার। কারণ পশ্চিম তীরে যে ফিলিস্তিনি এরিয়াগুলোকে A, B, C এবং এই 3টি ভাগে ভাগ করা হয়েছে, সেখানে প্রতিটি ফিলিস্তিনি এলাকার চারপাশে ইসরায়েলি এলাকা আছে। ফলে পশ্চিম তীরেও ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি কারাগার। একজন মানুষ যদি কারাগারে যায়, এবং আমার মনে হয় কেউ একজন আনমিউট আছে না, অনুগ্রহ করে মিউট করে নেবেন। একজন মানুষ যদি কারাগারে যায় এবং তার যদি আত্মীয় স্বজন তার মুক্তির ব্যবস্থা না করে, তাহলে সে মুক্তি পায় না। তার আত্মীয় স্বজনকেই উকিল ধরতে হয়, কোর্টে আদালতে দৌড়াদৌড়ি করতে হয়। এখন ফিলিস্তিনি আমাদের ভাইয়ারা যখন কারারুদ্ধ, এবং তাদের প্রতিবেশী যে আরবরা যখন তাদেরকে পরিত্যাগ করেছে, অন্ততপক্ষে আল হুকুমাত আল আরবিয়া, আরব জাতিগুলো, তখন আসলে শীঘ্রই ফিলিস্তিনিদের মুক্তির কোনো উপায় নেই। এটা অসম্ভব। আমরা
বস্তুগতভাবে আমাদেরকে চিন্তা করতে হবে ইসরায়েল যে পরিমাণ ক্ষমতার অধিকারী, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী হওয়া অন্তত বর্তমান প্রেক্ষিতে সম্ভব নয়। আর বিজয়ের জন্য যে বিষয়গুলি আমরা আলোচনা করেছি সেগুলোর সূত্র কোরআনেই আছে। যেমন নৈতিক প্রস্তুতির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আবার আল ইস্তিদাদ আল মাদি বা বস্তুগত প্রস্তুতির কথাও আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। এগুলো বস্তুগত প্রস্তুতির জন্য বলেছেন। আর ব্রাদারহুডের জন্য যে কথাটি বলেছে সেটা হলো মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা আদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল সাহরি ওয়াল হুম্মা। এই সব কিছু আমাদের কোরআন এবং হাদিসে রয়েছে, সেই আলোকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি শুধু একটি বিষয় বলতে চাই, যেহেতু আল হুকুমাত আল আরবিয়া আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিন ইস্যুকে অলরেডি পরিত্যাগ করেছে তাদের ক্ষমতার কারণে। আরব দেশে যেহেতু গণতন্ত্র নেই, আরব দেশের শাসকরা তাদের ক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, আর যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হলো ইসরায়েল। সুতরাং ইসরায়েলের বাইরে তারা কোনো কিছু করবে না। এরপর হচ্ছে আরবদের মধ্যে ইরান জুজু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরবরা মনে করে ইসরায়েলের তুলনায় ইরান বড় শত্রু, ফলে তারা ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। এই জন্য সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই বিষয়ে আমি কোনো আলোচনা করছি না। আমি শুধু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, সাধারণ মানুষ হিসেবে আমরা কি করতে পারি, একদম সাধারণ মানুষ হিসেবে, সেটা হচ্ছে আমি বলতে চাই যে আমরা ফিলিস্তিন ইস্যুকে মরতে দিব না। ফিলিস্তিন ইস্যু যেন মরে না যায়, কারণ পৃথিবীতে অনেক বড় বড় ইস্যু শেষ হয়ে গেছে সেটির আলোচনা না থাকার কারণে। যেমন কাশ্মীরের ব্যাপারে জাতিসংঘের রেজুলেশন হয়েছে, এরপরও কাশ্মীরের মহাসচিব কোফি আনান একবার বলেছিলেন কাশ্মীর সম্পর্কে জাতিসংঘের রেজুলেশন এখন প্রাসঙ্গিক নয়। ফিলিস্তিন যেন কখনো প্রাসঙ্গিকতা না হারায়, আমরা একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা এটাই করতে পারি। তাহলে এই পৃথিবীর চাকা ঘুরবে, বর্তমানে শক্তিশালী রাষ্ট্রগুলো শক্তিশালী থাকবে না। একসময় রোমান সাম্রাজ্য আমরা দেখেছি, রোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছে। যে সাম্রাজ্যে সূর্য ডুবতো না সেই ব্রিটিশরা দুর্বল হয়ে গেছে। ব্রিটিশরা ইউরোপেরও এখন শক্তিশালী কোনো রাষ্ট্র নয়। সুতরাং এই ইসরায়েলের যে প্রাণ ভূমরা আমেরিকায় গচ্ছিত, সেই আমেরিকাও দুর্বল হবে। সেই সময় অবশ্যই সেই সময় পর্যন্ত আমাদেরকে চেতনা ধরে রাখতে হবে। আমরা যদি চেতনাহীন হয়ে পড়ি তাহলে হয়তো আমাদের শত্রুরা দুর্বল হবে, কিন্তু সেই দুর্বলতার সুযোগ আমরা গ্রহণ করতে পারবো না। এই কারণে এজ এ ইন্ডিভিজুয়াল, সাধারণ মুসলমান হিসেবে আমরা যেটা করতে পারি যে আমরা ফিলিস্তিন ইস্যুটিকে বাঁচিয়ে রাখবো। আর নাগরিস হুব্বা ফিলিস্তিন ওয়া হুব্বাল কুদস ফি কুলুবি আবনাইনা, আমাদের সন্তানদের অন্তরের মধ্যে আমরা সেটা ঢুকিয়ে রাখবো। হাইসু ইয়ান্তাকিল হুব্বাল কুদস ওয়া হুব্বাল ফিলিস্তিন মিন জাইলিন ইলা জাইলিন, যেন সেটা আমাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। আমরা কোনোদিন লা নানসা ওয়ালা নাতরুক কদিয়াত ফিলিস্তিন, ফিলিস্তিনের যে ইস্যু, ফিলিস্তিনের যে কজ, সেটা আমরা কখনো বলবো না। আমরা সবসময় এটা মনে রাখবো। আমি আমাদের দেশের জন্য বলতে পারি, আমাদের দেশের ফিলিস্তিনের বিপক্ষে কোনো মানুষ নেই। আমাদের ডান বাম যা আছে সরকার সবাই ফিলিস্তিনের পক্ষে। আমরা ফিলিস্তিনের বিষয়ে আমরা অনেক বেশি আলোচনা করতে পারি। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে তো আন্তর্জাতিক বিষয় নিয়ে বিভিন্ন অধ্যায় থাকে, সেখানে আমরা ফিলিস্তিনি ইস্যু অন্তর্ভুক্ত করতে পারি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিভাগ, অ্যারাবিক ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এগুলোতে আমরা পাঠ্যপুস্তকে আমরা আমাদের কোর্স কারিকুলামে ফিলিস্তিনের বিষয়টা অন্তর্ভুক্ত করতে পারি। কারণ এটা আমাদেরকে জাগরুক রাখতে হবে। মানুষ আমরা যতই দুর্বল হই না কেন, আমাদের অধিকারটা অনেক বেশি শক্তিশালী। এবং জালেমদের সবচেয়ে বড় ভয় হলো ওই মজলুমের একটি তার অধিকারের দাবি, একটি অধিকারের আওয়াজ। জালেমরা এটাকে সবচেয়ে বড় ভয় পায়, কারণ জালেমরা মানসিকভাবে দুর্বল। আমরা মজলুম, আমরা দুর্বল, কিন্তু আমরা মানসিকভাবে শক্তিশালী, কারণ ফিলিস্তিনে আমাদের অধিকারটা অগ্রাধিকার প্রাপ্ত। আমি অন্যান্য আরো অনেক বিষয়গুলো পয়েন্ট আউট করেছিলাম, সেগুলো আলোচনা করছি না। আর অনেকগুলি আলোচনা অন্যদের আলোচনায় চলে আসছে। আমি শুধু আরবিতে একটা বিষয় বলতে চাই, সম্মানিত যারা আমাদের ফিলিস্তিনি ভাই আছেন তাদের জন্য। সেটা হচ্ছে المحور الرئيس لندوة هذا اليوم كان هو مسؤولية المسلمين تجاه فلسطين. وعندي أن المسؤولية الكبرى كأفراد ليس كحكومات، كأفراد، هي أن نجعل قضية فلسطين قضية حية، وأن لا نتركها تموت، وأن لا نترك قضية فلسطين تموت، لأنها قضية كل مسلم لا قضية الفلسطينيين فقط. فعلينا أن نغرس حب فلسطين وحب القدس في قلب أبنائنا حتى ينتقل حبها من جيل إلى جيل
ثم الدعم الإيماني ممكن لنا أن ندعو لإخواننا الشهداء المنكوبين في فلسطين وفي غزة আমি একটা উদাহরণ দিতে পারি আমাদের পূর্বযুগ আমি জাস্ট এই কথাটা বলে শেষ করছি আমাদের পূর্বযুগ আমাদের সালফে সালেহিন অনেক দূর থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য ভূমিকা পালন করতেন শুধু ফিলিস্তিন এবং তার আশেপাশের লোকেরা নয় বিশেষ করে প্রথমবার যখন ক্রুসেডারের হাতে ফিলিস্তিনের পতন হলো তারপরে যখন সালাহুদ্দিন আইয়ুবী সেটা পুনর্দখল করলেন তখন ভারতীয় মুসলমানরা আফ্রিকান মুসলমানরা মরক্কোর মুসলমানরা তারা যখন জিয়ারত করতে যেতেন তারা যখন মক্কা মদিনা জিয়ারত করার পর যখন ফিলিস্তিনে যেতেন তখন তাদের কিছু সন্তানকে ফিলিস্তিনে রেখে আসতেন কারণ লিল মুজাওয়ারা ওয়াল মুরাবাতা বাইতুল মুকাদ্দাসকে আর মসজিদুল আকসাকে পাহারা দেওয়ার জন্য এই কারণে ফিলিস্তিনে জালিয়া হিন্দিয়া জালিয়া ইফ্রিকিয়া জালিয়া মাগরিবিয়া এগুলো ছিল কারণ তারা তাদের সন্তানদেরকে রেখে দিতেন সুতরাং আল মুরাবাতা ওয়াল মুকাফাহা ওয়াল মুজাওয়ারা লিল মসজিদুল আকসা এটা হচ্ছে জুজউম মিন তারিখিল ইসলামি জুজউম মিন তারিখিল ইসলামি জুজউম মিন তুরাসিনাল ইসলামি আমাদের পূর্বপুরুষ যারা তারা এই কাজ করতেন অতএব প্রতিটি মুসলমান সে যত দূরেই হোক তার দায়িত্ব রয়েছে মাসউলিয়া রয়েছে তুজাহা ফিলিস্তিন ও তুজাহা আল কুদস আমরা ইনশাআল্লাহ অন্ততপক্ষে আমাদের এই ইস্যুকে এই দাবিকে জাগরুক রাখার মাধ্যমে আমরা এটা সাহায্য করতে পারি ইনশাআল্লাহ একটা সময়ের চাকা ঘুরবে সেই সময় যদি চেতনাধারী মুসলমানরা বেঁচে থাকে ইনশাআল্লাহ ফিলিস্তিনে তাদের অধিকার আদায় করতে পারবে ধন্যবাদ সবাই ধন্যবাদ স্যার এখন আমি অনুরোধ করবো আমাদের আজকে আলোচনার এতক্ষণ পর্যন্ত প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমাদের আজকের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর আজকে প্রোগ্রামের সভাপতি প্রফেসর ডক্টর A.K.M আব্দুল কাদের স্যারকে অনুরোধ করবো তার কথা নিয়ে আসার জন্য স্যার السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم إلى آخر الآية صدق الله العلي العظيم উন্মুক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্যালেস্টাইন ক্রাইসিস লাইবিলিটি অফ দ্য মুসলিম উম্মা শীর্ষক এই মনোজ্ঞ অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অত্যন্ত অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এবং যারা আজকে আলোচক হিসাবে মুখ্য আলোচক হিসাবে দেশ এবং বিদেশ থেকে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আনা উরাহিবু আল কাইমিনা বিহাদিন নাদওয়া তারহিবান হাযা মিন আমাকি কলবি ওয়া মিন সামিমি ফুআদি লিতানজিমি হাযিহিল মুহাদাসা সুম্মা উরাহিবু আল মুতাহাদ্দিসিনা লিহাযিহিল মুহাদাসা ওয়াল মুশাহিদিনা আল কিরাম ওয়াল মুস্তামিঈনা আল ইযাম মিন দাখিলিল বিলাদি ওয়া খারিজিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি লম্বা আলোচনা করার সুযোগ এখানে নেই তবে একটি পয়েন্ট যে ইব্রাহিম ইসলামের দুইজন সন্তান ছিলেন এবং একজন সন্তান সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম এবং আরেকজন সন্তান সম্পর্কে বলা হয়েছে ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম যে একজনের সম্পর্কে বলা হয়েছে গোলামে হালিম অত্যন্ত ধৈর্য এবং সহিষ্ণুতা সম্পন্ন সম্পর্কে বলা হয়েছে ইন্টেলেকচুয়াল তারাই হলো মূলত তাদের সাকসেসর আপনার শুনে অবাক হবেন যে বর্তমান ওয়ার্ল্ডে প্রতি 1000-এ 13 জন বা 15
গোলামিন আলিম, তাদের সাকসেসর মূলত। এই কথাটা আমি এই জন্য বলছি, আমাদের দুই একজন স্কলার বলেছেন যে তারা এই আমাদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রতি জি স্যারকে খুব সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে স্যারকে আমরা পাচ্ছি না। জি স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, স্যারের কথা আমরা আবার শুনবো। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আমাদের স্যারকে, আসছেন কিনা দেখি, না আসেননি। খুবই সংক্ষেপে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে, মানে সমাপনী বলতে তার ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাহি দ্বিতীয় বক্তব্য, দ্বিতীয় অংশ খুব সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। স্যার আশা রাখবো ওয়ার্ল্ডে প্রতিটা ধর্ম তাদের ধর্ম চর্চার, ধর্ম ব্যাপ্তি এবং তাদের ধর্মের অনুসারী বাড়ানোর জন্য প্রত্যেক ধর্মের তাদের মানুষ বাড়ানোর জন্য কিছু প্ল্যান প্রোগ্রাম আছে। একমাত্র ইহুদি জাতি তারা অন্য ধর্মের কাউকে নিজেদের ধর্মান্তরিত করে তাদের ধর্মকে তারা না, সেই জন্য কিভাবে তারা ওয়ার্ল্ডে লিড দিবে, কামায়া সাহিউন, এটি আমি মিশর থেকে প্রায় 25-30 বছর আগে কালেকশন করেছিলাম। সেই প্রটোকলটা, সেই প্রটোকলের মধ্যে তাদের গোপন সমস্ত তত্ত্বগুলো আলোচনা করেছে, কিভাবে তারা মুসলিম ওয়ার্ল্ডকে লিড দিবে, কিভাবে তারা খ্রিস্টান ওয়ার্ল্ডকে লিড দিবে, এবং তারাই হবে লেহাই মানাতি সাহিউনিয়া, তাদের এই যেই ওয়ার্ল্ড ওয়াইড তাদের যেই একটা নেতৃত্বকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, এই বিষয়টা নিয়ে আমরা দেখতে পাই যে মুসলমানদের উদারতা সম্পর্কে আমার দুইজন স্টুডেন্ট, তখন তিনি যেই চার্টার অফ মদিনা করেছেন সেখানে কিন্তু ইহুদিদেরকে স্থান দিয়েছিল, এবং 12-13টি ইহুদি গোত্রের কথা আলোচনা চার্টার অফ মদিনাতে উল্লেখ আছে। আর বড় 3টি গোত্র বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা, এই 3টি গোত্রের কথা আলোচনা ওখানে ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম অত্যন্ত উদারতার সাথে গ্রহণ করেছে। আজকে যে ইসরায়েলে তাদের যে ফিলিস্তিনের এই সংকটটা, এটিও মূলত মুসলমানদের উদারতাকে তারা পুঁজি করে সেটি করেছে, এবং সেই উদারতা অনেক সময় যে ক্ষতির কারণ হয় সেটি আজকে আমরা প্রমাণ পাচ্ছি। বর্তমানে আল কানুন আল ইনসানি আল আলমী একটি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল আছে, যেই লতে কোনো শত্রুপক্ষকে, যুদ্ধক্ষেত্র কোনো শিশুকে, কোনো নারীকে, কোনো বৃদ্ধকে, কোনো স্যাক্রেজ প্লেসকে আক্রমণ করা যায় না, কিন্তু সেই যুদ্ধক্ষেত্র ছাড়া শান্তিপূর্ণ অবস্থায় ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইনকে লঙ্ঘন করেছে, আল কানুন আল ইনসানি আল আলমকে তারা লঙ্ঘন করেছে, অথচ এর বিরুদ্ধে কথা বলার জন্য আমরা কোনো লোক পাচ্ছি না। তো সুখের বিষয় হলো আজকে শুধু আমরা আলোচনা করছি বাংলাদেশে, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যেমন তার চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে বর্তমানে যে ক্রাইসিস চলছে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য রেখেছেন, এবং ইসরায়েলের বিপক্ষে তিনি তার নিন্দা প্রস্তাব পেশ করেছেন। এটি বাংলাদেশের, আমি মনে করি, রাষ্ট্রীয় পক্ষ থেকে একটি বিশাল কাজ হয়েছে। অতএব আমাদের ইসরায়েলের ফিলিস্তিনি ভাইরা তারা একা নন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ তাদের সাথে আছে, এটি প্রমাণিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এবং আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি সময়ে ফিলিস্তিনের জনগণের সাথে বাংলাদেশ ছিল, এবং বাংলাদেশের পাসপোর্টে যেই দেশে যাতায়াত নিষিদ্ধ সেটি হলো ইসরায়েল। অতএব ইসরায়েলের স্বীকৃতি বাংলাদেশ দেয়নি। তাই এখন আমাদের জন্য প্রয়োজন, আমি সংক্ষেপে যে কথাগুলো বলতে চাই সেটি হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চায় আমাদেরকে অগ্রসর হতে হবে। উম্মার কনসেপ্ট, যে কনসেপ্টটি আমরা ভুলে গেছি, উম্মার কনসেপ্টকে আবার রিভাইভ করতে হবে, এবং তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, এই দৃষ্টিভঙ্গির আলোকে উম্মার কনসেপ্টটাকে আবার রিভাইভ করতে হবে। আরব জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সব কিছুর ঊর্ধ্বে মুসলিম জাতীয়তাবাদকে
আমরা বৃহত্তর ঐক্যের সূত্র হিসাবে গ্রহণ করতে পারি এবং মুসলিম উম্মাহ নন মুসলিম দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে এই সংকটটা আমরা মোকাবিলা করতে পারি এবং আধ্যাত্মিক, নৈতিক এবং জাগতিক যে সমস্ত রাষ্ট্রীয় আইনের মাধ্যমে রাষ্ট্রীয় আইন যেই ধরনের সহযোগিতাকে সাপোর্ট করে সেটাকে সমুন্নত রেখে যদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প করা যায় রাষ্ট্রের অনুমতিক্রমে সেই দিকেও আমরা যেতে পারি। তবে সবচেয়ে বড় জিনিস যেটা সেটি হলো ফিলিস্তিনি মুসলিম তারা এই বিষয়টি তাদের মনে রাখা দরকার যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ তাদের সাথে আছে। অতএব যদি এটি একটি পুঁজি হয়, আমরা দেখতে পেয়েছি তুরস্ক সরকার তাদের পক্ষে বক্তব্য রেখেছে এবং অন্যান্য দেশও আস্তে আস্তে এগিয়ে আসছে, ইয়ামন থেকে শুরু করে কয়েকটি দেশ। তাই পরিপূর্ণ মানবিক সহযোগিতা এবং বুদ্ধিভিত্তিক সহযোগিতা এবং জাগতিক সহযোগিতা সমস্ত কিছুতে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ it will be very great contribution to the Palestinian nation for the Muslim Ummah also. I am concluding here. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. জাযাকুমুল্লাহ খাইরান। এই পর্যায়ে আমি সবাইকে এক মিনিট করে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ফার্স্ট আই রিকোয়েস্ট আওয়ার অনারেবল গেস্ট Dr. Abdul Fattah Al-Awaisi to deliver his speech for 1 minute, please. And it is the end speech for this for our program today. Thank you very much indeed. Hopefully in less than 1 minute, inshallah, tabaraka wa ta'ala. Again and again, the issue of Baytul Maqdis and the Masjid al-Aqsa is not a Palestinian nor an Arab issue. It is an Islamic issue connected to our Aqidah and to our Quran and to the Sunnah of Rasulullah sallallahu alayhi wa sallam. And this land will not be liberated except on the hand of the Muslims. Our Palestinian brothers, they are fighting as much as they can, but they are waiting the Muslim Ummah to come and to help the liberation. This has happened on the time of Umar ibn al-Khattab, and it also happened on the time of Salah ad-Din. Each one of us can do a contribution. Each one of us can do a contribution. Before we ask the non-Muslim to help us, we need to help ourselves. That is the bottom line. And may Allah subhanahu wa ta'ala accept from all our brothers who organized this seminar. And I hope, inshallah, tabarak wa ta'ala, and pray to him that Allah reward you for this organization. And I will finish by saying, inshallah, tabarak wa ta'ala, we will meet on Salatul Fathi in al Masjid al-Aqsa when it is liberated. Allahumma ameen. 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 Jazakumullah khairan, Ustaz. We are glad and we are pleasure. We have a pleasure you attend with us, and Jazakumullah khairan, Fazilat al-Sheikh. Şimdi Ustadımız bizimle bekliyor. Yaşlı hoca. Çok özür dileyerek söylüyorum. Yani Bangladeşli insanlar sizden fayda alıyor. Sizin konuşmadan fayda aldı. Onu da bütün hocalar da söyledi. Sizin konuşmadan dolayı çok faydalandı. Bunlar da söyledi. Şimdi hocam siz bir dakika içinde bize son olarak hangi mesaj siz Bangladeşli kardeşlere vermek istiyoruz? Bunu bir söyleyin hocam. Selamun aleyküm. Güzel kardeşlerim. Osmanlı Devleti Aliyesi Batılılar tarafından tarihten silindi. İslam ümmeti bildiğiniz gibi parça parça oldu. Şu anda parçalar halindeyiz. Ama Haçlıların hedefi bizi bu parçalar halinde bile kabul edemiyorlar. Bizi yeryüzünden silecekler. Şimdi Kudüs'ü ve Filistin'i bitirirlerse artık
yeryüzündeki Müslümanların bitirilişi süratlendirilecek. Filistin, ümmetin bitecek mi, bitmeyecek mi göstergesi. Eğer ümmet olarak el birliğiyle Mescid-i Aksa'yı ve Filistin'i ayakta tutabiliyor isek, biz tekrar ayağa kalkacağız. Zilletten izzete kalkacağız. Yok, Kudüs'ü, Filistin'i kaybedersek, Batılıların 3. bin yılında yeryüzünden İslam'ı silme diye bir hedefi var. O zaman yeryüzünden silineceğiz. Dolayısıyla ilerleyen zamanlarda biz ayakta kalıp kalmamanın çok çetin bir mücadele sürecine giriyoruz. Hem sıcak savaş, zaten yıllardır soğuk savaş halinde sürüyor. Başlangıçta söylediğim gibi, eğer başta ulema sonra ümmet kardeşliğimizi çok güzel gerçekleştirirsek, Filistin'de kurtulur, ümmet de kurtulur. Eğer kardeşliğimizi gerçekleştiremezsek, Osmanlı'yı parça parça ettikleri gibi küçük parça haline getirdikleri bizi lokma lokma yutacaklar ve bitirecekler. Ya bir araya gelip ayağa kalkacağız ya da bir araya gelmezsek yok olacağız. Hepinize Allah'ın selamını arz ediyorum. Selamun Aleyküm. আল্লাহ রাজি olsun, çok teşekkür ederiz। এখানে তিনি আমাদেরকে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে ওসমানী খেলাফত বিলুপ্ত হওয়ার মাধ্যমে মুসলিম দেশগুলো সবগুলো ছোট ছোট হয়ে গেছে, কিন্তু এই ছোট ছোট হয়ে যাওয়ার মধ্যে দিয়েই আমাদের শত্রুরা ক্ষান্ত হয় নাই। তারা শুধুমাত্র ছোট ছোট হয়ে গেছে, এর মধ্যে দিয়েই তারা তাদের কার্যক্রম শেষ করে ফেলে নাই। এখন তারা ছোট ছোট গুলোকে আবার মানচিত্র থেকে মুছে দিতে চায়, মানে ছোট দেশ আগে ছোট করছে, এখন হচ্ছে মুছে দিতে চাচ্ছে। এভাবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বড় থেকে আস্তে আস্তে ছোট গ্রুপ করা, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ছোট গ্রুপগুলোকে আস্তে আস্তে বড় করা। যদি আমরা ছোট গ্রুপগুলোকে আস্তে আস্তে বড় না করতে পারি এবং আমাদের মধ্যে আবার ছোট ছোট গ্রুপ করতে পারি, তাহলে একসময় তারা আমাদেরকে লোকমার মতো, মানে এই খাওয়ার সময় যে আমরা লোকমা ধরি, এই লোকমার মতো একটা একটা রাষ্ট্রকে গিলে ফেলবে। সুতরাং এখনই আমাদেরকে সতর্ক হওয়া উচিত এবং ইনশাআল্লাহ ফিলিস্তিনে একসময় ফিলিস্তিনকে আমরা শক্তিশালী করতে পারবো। আর ফিলিস্তিনের সম্মানের মধ্য দিয়েই পুরো বিশ্বের মুসলমানদের সম্মান, ফিলিস্তিনের অপমানের মধ্য দিয়ে পুরো পৃথিবীর মুসলমানদের অপমান। যে এখন আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সাথে ফিলিস্তিনি যে ভাইয়াটা যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত, তিনি নেই। ঠিক আছে, আমাদের ইরফান ভাইকে শেষ 1 মিনিটের মধ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। জি, ইরফান ভাই শুনতে পাচ্ছেন? ওকে, তিনি শুনতে পাচ্ছেন না। আমি অনুরোধ করব জুবাইর স্যারকে শেষ 1 মিনিটের মধ্যে আপনার সর্বশেষ মেসেজটা দেওয়ার জন্য। স্যারকে শুনতে পাচ্ছেন? ওকে ওকে, আমাদের জুবাইর স্যার শুনতে পাচ্ছেন? ওকে, জুবাইর স্যার শুনতে পাচ্ছেন না, ঠিক আছে। আমাদের মাইমুল আহসান খানকে শেষ 1 মিনিট অথবা 30 সেকেন্ডের মধ্যে তারপর সর্বশেষ বক্তব্যটা বলার জন্য অনুরোধ করব। Thank you so much again. And as I told you, that this is a very natural primitive military action taken by the big powers to destroy the Muslim countries one after another, as said rightly. But now, as an academician, what we can do, at least we can prepare a manuscript to be published so that it can be introduced in the school, college, and the universities. And in fact, the keynote speaker has proposed this. I support his proposal, and I am inviting all of you to write a chapter and then coordinate, and then let us publish a textbook type book that can be introduced
in the madrasas, in the universities, in the schools, and in the colleges, in everywhere. So please, this is Inshallah. my request to you all. Thank you so much again for inviting Okay, me. sir. Salam. Thank you. ওকে, থ্যাংক ইউ স্যার। এখন সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের উন্মুক্ত মাদ্রাসার সম্মানিত মুদির মাওলানা রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অনেকক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন, এজন্য জাযাকাল্লাহ। আমি শুধু একটা কথাই বলবো আজকের আলোচনার মধ্য দিয়ে যেটা এসেছে, আপনারা সবাই যারা আমাদের সাথে আছেন, যারা দেখেছেন, যারা শুনেছেন, প্রত্যেকের সন্তানদেরকে গিয়ে অন্তত এটুকু বলবেন যে আল-আকসা আমাদের সম্পদ, আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা, ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, এরা জবরদখলকারী, ফিলিস্তিন আমাদের ভাইদের সম্পদ, আমাদের দেশ এটা স্বাধীন একটি রাষ্ট্র। জাস্ট এই মেসেজটুকু আমরা প্রত্যেকে যেন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দেই, তারা যেন জানতে পারে যে ফিলিস্তিন নামে একটি স্বাধীন রাষ্ট্র ছিল এবং আছে, ইসরায়েল নামে কোনো অস্তিত্ব নেই এবং আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা। জাস্ট এই মেসেজটুকু দেই। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। দীর্ঘ সময় যাবত আমাদের সাথে আছেন, আমরা ফিলিস্তিনের সাথে আছি, বাংলাদেশের পুরো মুসলমানরা আছে, বাংলাদেশ সরকার, বাংলাদেশের মুসলমান সবাই আজকে ফিলিস্তিনের পাশে আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওস্তাদ। এখন আজকে আমাদের আলোচনার একেবারে শেষ বক্তা, সর্বশেষ বক্তা এবং আমাদের সভাপতি, তাকে অনুরোধ করব যে 1 মিনিটের মধ্যে তিনটা সর্বশেষ বক্তব্য উপস্থাপন করবেন। জি, অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর A.K.M আব্দুল কাদের স্যারকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উন্মুক্ত মাদ্রাসার মুদির, সম্মানিত মডারেটর, সম্মানিত স্কলার বৃন্দ এবং সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে মুসলিম উম্মার একটি বর্তমান সময়ের বড় ক্রাইসিস নিয়ে আলোচনার সূত্রপাত করলাম। মুসলিম উম্মার সবচেয়ে বড় সংকট হলো যে উম্মার যে কনসেপ্ট অফ উম্মা, এই জিনিসটি আমরা ভুলে গেছি। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটি হলো তাগাল্লুবুল আলমানিয়া সায়েদা ফিল দুয়াল আল ইসলামিয়া। মুসলিম দেশসমূহে যে বর্তমানে যে সেকুলারিজমের একটি প্রাবল্য, এটি একটি বড় সমস্যা। আর তৃতীয় সমস্যা হলো যে আরব বিশ্বে যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এত কিছুর পরেও যদি আমরা মুসলিম উম্মাকে ইসলামিক উম্মাতে রূপান্তর করতে পারি, উম্মার কনসেপ্টটাকে রিভাইভ করতে পারি এবং সকল পর্যায়ে আমরা সেকুলারিজমের পরিবর্তে ইসলামিক কনসেপ্টটাকে হাইলাইট করতে পারি এবং ইসলামিক উম্মা যেখানে যেখানে আক্রান্ত হবে আমরা নৈতিক এবং মানবিক দিক থেকে তাদেরকে সাপোর্ট দিতে পারি, আমার মনে হচ্ছে ইট উইল বি এ গ্রেট এফোর্ট ফর মুসলিম উম্মা ইন প্রেজেন্ট টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকামুল্লাহ খাইরান, জাযাকামুল্লাহ। যারা সুপ্রিয় সুধী এবং দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একই সাথে অনারেবল গেস্ট, we are pleasure, we are very feel pleasure for your attending this program and Bizim hocamız, Bekir hocamız size de çok teşekkür ediyoruz. Siz çok zaman size bize verdiniz. Bunun için size de çok teşekkür ederiz. Bunun birlikte biz bugünkü program bitiriyoruz. Ama tevfik illa billah. Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. Aleykümselam. Assalamu alaikum. Aleykümselam. Aleykümselam.